তো স্টুডেন্টস আজকে আমরা শুরু করছি রিভিশন 1। আজকে আমরা কমপ্লিট রিভিশন 1টা করব, যেটা আমরা ক্লাসে করিনি, ঠিক আছে? ক্লাস 9 এর রিভিশন 1, ঠিক আছে? তো আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি। প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে, আমরা কি বার করব? ফাইন্ড দ্য ভ্যালু অফ √2 আপ টু 2 ডেসিমাল প্লেসেস। আমরা √2 ভ্যালু বার করব আপ টু 2 ডেসিমাল প্লেসেস। এখানে 2 ডেসিমাল প্লেসেস বলতে কি বুঝিয়েছি আমাদেরকে। যেমন ধরো একটা নাম্বার আছে 2.23, ঠিক আছে, 4 5, মানে আমরা এই দুই প্লেসেস পর্যন্ত আমরা বার করব, ঠিক আছে? √2 ভ্যালু 2 ডেসিমাল প্লেসেস মানে আমরা ডেসিমালের পরে দুইটা প্লেস পর্যন্ত আমরা √2 ভ্যালু বার করব, ঠিক আছে? কি দিয়ে বার করব? একটা কোশ্চেনের লাস্ট পার্ট এখানে আমরা লেখা হয়েছে বাই ইউজিং স্কয়ার রুট মেথড, ঠিক আছে? স্কয়ার রুট মেথডটা কিরকম ইউজ করে, তো চলো আমরা প্রথমে কি করব, 2 নিলাম, ঠিক আছে? আমরা 2 পরে পয়েন্ট দিয়ে 4টা জিরো দিলাম, ঠিক আছে? এটা কোনো আমাদের ইয়েতে এফেক্ট করে না, কারণ 2.0 আর 2 সেম কথা, ঠিক আছে? তো এখন আমরা এটাকে করব, ডিভাইড করব, ঠিক আছে? তো ডিভাইড করার জন্য এখানে দেখবে একটা জিনিস আছে, আমি যে নাম্বার নেব ওই নাম্বার দিয়ে এটাকে করতে লাগবে, ঠিক আছে? তো ধরো আমি 1 নিই, 1 নিলে আমাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? 1 নিলে আমাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যদি আমি 2 নিই, আমি যদি এখানে 2 নিই তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? মানে 3 নিলে 3 দিয়ে করতে হবে, মানে একটা নাম্বার নিতে লাগবে, ঠিক আছে? তো দেখো 1 ইন্টু 1 হবে 1, 2 ইন্টু 2 করলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে, which is greater than 2, ঠিক আছে? 1 হবে লেস দেন 2, মানে আমরা 2 নিতে পারবো না এখানে, মানে 1 ইন্টু 1 করতে হবে। কেন 2 নিতে পারবো না? কারণ 2 ইন্টু 2 নিলে 4 হয়ে যাবে, যেটা 2 থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে? সেটা আমরা নিতে পারবো না। 2 1 যদি আমি কত নিব? 1 1 যা 1 নেব। এটা এরপরে আমরা জানি কি করবো, আমরা সাবট্রাক্ট করবো। তো এখানে কত আসবে? 2 - 1 হয়ে গেল 1, ঠিক আছে? এখন দেখো আরেকটা জিনিস, এই যে নাম্বার আছে, যে নাম্বার আমি নিয়েছি ওই নাম্বারকে আমার আবার প্লাস করতে হবে। যদি আমি এখানে 2 ইন্টু 2 নিতাম তাহলে এখানে আমার প্লাস 2 করতে হবে, ঠিক আছে? এটা স্কয়ার রুট মেথডের কিছু রুলস আছে। যদি আমি তোমার 3 দিতাম, 3 ইন্টু 3 করে আবার এখানে 3 প্লাস করতে হতো, ঠিক আছে? তো আমি এখন এখানে 1 + 1 করলাম, কত আসলো আমাদের? 2 আসলো। দেখো 2 এখন 1 দিয়ে যাবে না, এখন আমি কি করবো? আমি একটা পয়েন্ট দেবো, ঠিক আছে? পয়েন্ট দিয়ে মনে করো আমি দুইটা জিরো নামিয়ে নেব। তুমি বলবে স্যার আমি তো একটা জিরো নামালেও 5 2 10 করতে পারি, ঠিক আছে? আমি তো একটা জিরো নামালেও 5 2 10 করতে পারি, কিন্তু এখানে একটা জিরো নামালে হবে না, ঠিক আছে? কেন কি আমি এখানে 2 হয়েছে আমার, আমার এখানে আরেকটা 2 সঙ্গে আরেকটা নাম্বার লাগবে, যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে বলো এখানে যে 221 নেই, তো এখানে 1 দিলে এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? আমি বোঝাচ্ছি তোমাদেরকে। এখানে 1 + 1 2 এসেছে, ঠিক আছে? এই 2 দিয়ে আমি ডিভাইড করতে পারবো না। যদি 2 দিয়ে ডিভাইড করতে পারতাম তাহলে তো আমি 10ই দিতে পারতাম, 5 2 10 হতো, 1.5 এসে আসতো। কিন্তু যেহেতু আমরা স্কয়ার রুট মেথডে করছি, আমি যে 1 + 1 2 এসেছে, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো না। 2 এর সঙ্গে এমন একটা নাম্বার নেব, এখানে যে নাম্বার নেব, এখানে যদি 1 নেই তাহলে আমার এখানে 1 দিতে হবে, ঠিক আছে? এখানে যদি আমি 2 নেই, তাহলে আমার এখানেও 2 দিতে হবে, মানে 22 ইন্টু 2 করতে হবে। আমি যদি এখানে 3 নেই তাহলে আমার এখানেও 3 দিতে হবে, ঠিক আছে? মানে এখানে যে নাম্বার দেবো ওইখানে ওই নাম্বারই দিতে লাগবে, ঠিক আছে? তাহলে আমি এমন কি নাম্বার নেব যেটা দিয়ে আমার 100 হবে? চলো দেখি। 21 এর সঙ্গে 21 ইন্টু 121 হবে, ঠিক আছে? আমার 100 এ অনেক দূর হবে। 20 20 20 40, 23 যা 60, 24 যা কত 80, আর 25 যা 100, এটার সঙ্গে 1 আছে, মানে 25 একটু বড় হয়ে যাবে লাগছে। চলো আমরা এক কাম করি, 20 ইন্টু 4 করে দেখি কত আছে, ঠিক আছে? এখন দেখো 4 4 যা 16, ক্যারি 1 4 2 যা 8 1 9, 96 আসছে, মানে 24 এর সঙ্গে তুমি 4 মাল্টিপ্লাই করো তাহলে তোমার 96 আসবে, ঠিক আছে? তো এখন আমি কি নেবো, এটার সঙ্গে কোন দুইটা নাম্বার নেবো? আমি যদি এখানে 4 নেই তাহলে আমার এখানে 4 দিতে হবে, আমার আনসার কত আসবে? 96 আসবে, ঠিক আছে? আমি আবার এটাকে কি করলাম, 100 থেকে 96 মাইনাস করলাম 4, ঠিক আছে? এখন আমি আবার আরেকটা জিরো নামাবো। তুমি বলবে এখন একটা জিরো নামালেই হবে, কেন কি 24 1 যা 24 হয়ে যাবে 40 ডিভাইড, কিন্তু আমি এরকম করতে পারবো না, আমার আরেকটা জিরো নামাতে লাগবে। কেন নামাতে লাগবে? এই দেখো আমি কি বলেছিলাম, আমি যে নাম্বার নেব দুইটা সেম হতে লাগবে, আর ওই নাম্বার দিয়ে পরের স্টেপে প্লাস করবো। এখন আমি এখানে 4 নিয়েছি, ঠিক আছে? 4 এখানে 4 দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি, তো আমাকে নেক্সট স্টেপে কি করতে হবে? নেক্সট স্টেপে আমাকে 4ই প্লাস করতে হবে, ঠিক আছে? আমি 24, আমি এখানে আবার 24 প্লাস করবে, আমি এখানে কোন নাম্বারটা করবো? এই 4টা করবো, এই 4টা করবো। 24 4 যা কত আসবে আমাদের? 20, ঠিক আছে? 24 4 যা আসবে আমাদের 28 আসবে, 28 আসবে। এখনো তুমি বলতে চাইছো স্যার আমি যদি একটা ডিজিট মানে একটা জিরো নামাতাম তাহলে হতো, কিন্তু এরকম না। আমার এখন 281 এর সঙ্গে এমন একটা নাম্বার বার করতে হবে যেটা দিয়ে আমি এখানে করবো, মানে এখানে ডিভাইডও করবো এটা দিয়ে, আর ইয়েও করবো এটা দিয়ে।
তো এমন একটা কি নাম্বার হবে? আমি যে 208 আছে, এটার সঙ্গে কোন দুইটা নাম্বার নেব? যেমন আমি যদি 2 নেই, 2 নিলে দেখো 400, 480, 160, 164, 564 এসে যাবে আমার আনসারে, ঠিক আছে? কিন্তু আমাদের 564 এখানে নেই, 400 মানে 2 দিয়ে হবে না, আমার 2 নিচে করতে হবে। মানে আমি যদি 281 যা 1 করি, তাহলে এখানে হবে 1 মানে 281, এটাকে যদি তুমি সাবট্রাক্ট করো তা আসবে 119, ঠিক আছে? এখন তুমি আগেও প্রসিড করতে পারো, কিন্তু এখন দেখবে তোমার 2 ডেসিমেল উপরে 2 প্লেসেস মধ্যে আমাদের এসে গেছে। আমাদের আনসার তো এখানেই হয়ে গেল। আমাদের আপ টু কি বলেছে? 2 ডেসিমেল প্লেসেস। দেয়ারফর √2 আপ টু 2 ডেসিমেল প্লেসেস কি হবে? ভ্যালু কি হবে? 1.41, ঠিক আছে? হোপফুলি তোমরা এটা বুঝেছো। আমি আরেকবার বলে দিই। আমি প্রথমে এমন একটা নাম্বার নেবো যেটা দিয়ে আমি যে নাম্বার নেবো ওই নাম্বার দিয়ে আমার মাল্টিপ্লাই করতে হবে, দুই দিকে করতে লাগবে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে 2 নেই, তাহলে 2 ইন্টু 2 করতে হবে, 4 এসে যাবে। 4 2 থেকে বড় হবে না। আমি একটাই নাম্বার নিতে পারবো 1, 1 ইন্টু 1 করলাম, আসলো 1। এরপরে আমরা জানি সাবট্রাক্ট করবো, ঠিক আছে? সাবট্রাক্ট করলে এটা হয়ে যাবে 1, আর এদিকে দুইটা জিরো নামানো। আমি যে নাম্বার দিয়ে করেছি ওই নাম্বারটা দিয়ে আবার প্লাস করতে হবে। যে নাম্বার এখানে 1 ছিল, আমি 1 প্লাস 1 করেছি, 2 এসেছে। এখন 2 এর সঙ্গে আরেকটা নাম্বার নেবো, আরেকটা ডিজিট আমি ইনক্রিজ করবো, আরেকটা নাম্বার নেবো যেটা এখানেও সেম হবে, এখানেও সেম হবে। আমি যদি 24 এখানে 4 নেই, তাহলে এখানে আমার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 24 ইন্টু 4 কত হবে? 96 হবে। 96, 100 মাইনাস 96 কত আসলো আমাদের? 4, ঠিক আছে? এখন আমি একটা জিরো নামালে তুমি বলবে স্যার 24 আর, ঠিক আছে, এটা দাও। তো 4 নিলাম, 4 ইন্টু 4 করলাম, ওটা সেম নাম্বার 96 আসলো। 100 মাইনাস 96, 4 এসে গেলো, ঠিক আছে? এখন আমি এই 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এর জন্য আমাকে 4 প্লাস করতে হবে। 424 প্লাস 428। এখন 28 এর সঙ্গে আরেকটা ডিজিট আমি নেবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ ডিজিট এটা বাড়বে। এখন এই ডিজিটটা নেবো, এটাও সেম, এখানে যে ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করবো ওইখানেও সেম ডিজিট দিয়ে করতে হবে। এটার সঙ্গে যে ডিজিট নেবো ওই ডিজিট দিয়ে আমার মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? আমি যদি 2 নিই, 2 নেই যদি এখানে 2 যদি নেই, তাহলে 564 হয়ে যাচ্ছে, যেটা আমাদের 400 থেকে বড়, তার মানে 2 হবে না। 2 নিচে কত নম্বর আছে? 1ই আছে, আমাদের কাছে একটা অপশন আছে 1। তো 1 নিলাম, 1 1 যা 281 আর মাইনাস করলাম 190। এখন তো আপ টু 2 ডেসিমেল করে 2 প্লেস এসে গেছে, মানে আমাদের আনসারটা হয়ে গেছে, ঠিক আছে? তোমরা এটা নোট করো, এরপর আমরা কোশ্চেন নাম্বার 2টা করছি। তো স্টুডেন্টস, এখন দেখো কোশ্চেন নাম্বার 2। রাইট টু ইরেশনাল নাম্বার হুজ সাম এন্ড প্রোডাক্ট আর রেশনাল, ঠিক আছে? আমাদেরকে বলেছে যে দুইটার ইরেশনাল নাম্বার লিখবো যেটার সাম এন্ড প্রোডাক্ট কি হলো আমাদের রেশনাল নাম্বার, ঠিক আছে? তো আমরা ক্লাসের মধ্যে একটা জিনিস দেখেছিলাম, ঠিক আছে? ইরেশনাল নাম্বারের সঙ্গে তুমি রেশনাল নাম্বার করো, রেশনাল নাম্বার সঙ্গে সাবট্রাক্ট করো ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বারের সঙ্গে ডিভাইড করো ইরেশনাল নাম্বার, আর কি আছে আমাদের রেশনাল নাম্বারের সঙ্গে মাল্টিপ্লাই করো ইরেশনাল নাম্বার। আমাদের রেজাল্ট সব সময় কি আসবে? इरेशनल আসবে, সবসময় আমাদের ইরেশনাল আসবে, ঠিক আছে? अगर हम रेशनल नंबर और इरेशनल नंबर ऐड करें, रेशनल नंबर और इरेशनल नंबर सब्सट्रैक्ट करें, और रेशनल नंबर और इरेशनल नंबर डिवाइड करें, और रेशनल नंबर और इरेशनल नंबर मल्टीप्लाई करें, तो हर टाइम क्या आएगा? हमारा आंसर जो आएगा हर टाइम इरेशनल ही होगा, ठीक है? এটা আমরা ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে? এই কনসেপ্টটা আমাদের একটু একটু এখানে কামে লাগবে। যেমন আমাদেরকে বলেছে দুইটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে? দুইটা ইরেশনাল নাম্বার আমরা বার করবো, যেটা যদি আমি এড করি, এড সাম মানে আমি এড করব, আর প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই করবো। এড আর মাল্টিপ্লাই করলে যাতে রেশনাল নাম্বার আসে, ঠিক আছে? এখন দেখো, আমি যদি দুইটা ইরেশনাল নাম্বার লই, মনে করো আমি নিলাম 2 প্লাস √3, তুমি বলবে এটা কিরকম করবে ইরেশনাল? আমি বলেছিলাম রেশনাল প্লাস ইরেশনাল, রেশনাল প্লাস ইরেশনাল সমান ইরেশনাল হবে, ঠিক আছে? এটা হলো আমাদের একটা নাম্বার। আরেকটা নাম্বার চলো আমরা নিই 2 মাইনাস √3, ঠিক আছে? এটা আমাদের এটা একটা নাম্বার, মনে করো এ, এটা একটা নাম্বার বি, ঠিক আছে? এখন এই দুটোকে আমি অ্যাড করব। প্রথম হলো গিয়ে আমি এই দুই ইরেশনাল নাম্বারকে কি করব? অ্যাড করব। অ্যাড যদি করি 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, ঠিক আছে? এখন আমি যদি ব্র্যাকেটটা উঠাই, তাহলে কি হবে? দেখো, প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো এখানে √3 মাইনাস √3 প্লাস √3 কাটা যাবে, 2 প্লাস 2 4 এসে যাবে, ঠিক আছে? এটা হলো গিয়ে রেশনাল, রেশনাল। আর এখন যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে? মাল্টিপ্লাই করলে আসবে দেখো 2 প্লাস √3 মাল্টিপ্লাইড বাই 2 মাইনাস √3, ঠিক আছে? এখন দেখো আমি এখানে একটা আইডেন্টিটি ইউজ করতে পারবো, আমরা জানি কি a প্লাস বি আর এ মাইনাস বি কি হয় আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি এখানে এটা এ মাইনাস বি স্কোয়ার হলে এটা এ হবে, এটা বি হবে,
ঠিক আছে, মানে এ বি 2 আর বি রুট 3। তো এ প্লাস বি, এটা এ প্লাস বি ফর্মে আছে, এটা এ মাইনাস বি ফর্মে আছে, ঠিক আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কে, এ হলো কি আমাদের 2, মানে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। 2 স্কোয়ার কত হবে আমাদের, 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 4, আর এই স্কোয়ার আর এই রুট কাটা যাবে মানে 3, 4 মাইনাস 3 1। দেখো এটাও আমাদের যে এসেছে, এটাও আমাদের কি এসেছে, রেশনাল এসেছে, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমরা দেখতে পারি, আমরা একটা জেনারেলাইজড ফর্মুলা এখানে বানাতে পারবো, যাতে রেশনাল নাম্বার, দুইটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে, এটা ফর্মুলা বানাতে পারবো, দুইটা ইরেশনাল নাম্বার কি হবে, যেটা সামার প্রোডাক্ট রেশনাল হয়, ঠিক আছে। তুমি যদি ভালো করে দেখো, আমি এখানে কোন ফর্মে নিয়েছি, আমি এখানে ফর্মটা কি ছিল আমার, এ প্লাস রুট বি, আর সেকেন্ড নাম্বার কি নিয়েছি, এ মাইনাস রুট বি, ঠিক আছে। এখানে একটা প্লাস আর একটা মাইনাস নেওয়ার কারণ হলো গিয়ে, আমরা যখন মাল্টিপ্লাই করব, আমরা যখন প্লাস আর মাইনাস নেওয়ার কারণ কি, আমরা জানি প্রোডাক্ট করব, প্রোডাক্ট যখন করব তখন দেখবে এটা কি বনে যাবে, এ প্লাস বি এ মাইনাস বি বনে যাবে। আর আমরা কি করবো দেখো, যখন আমরা কি বলেছি এখানে দুইটা ইরেশনাল নাম্বার বার করবো, যেটা সাম আর প্রোডাক্ট করলে কি আছে, রেশনাল আছে, ঠিক আছে। আমি জানি এখানে একটা রুটের ওই যে রুট 3টা, এটা ইরেশনাল নাম্বার, এটাকে আমি রেশনাল কিরকম ভাবে কনভার্ট করতে পারি, আমি যদি কোনো রকম এই স্কোয়ার রুটটা সরিয়ে দিতে পারি, তাহলে এটা ন্যাচারাল নাম্বার হয়ে যাবে 3, আমার মানে এটা রেশনাল নাম্বারে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো আমি কি করতে পারি, এই দেখো এ প্লাস বি আছে, আমি এ মাইনাস বি কেন নিলাম, আবার এ প্লাস বি কেন নিলাম না, যদি আমি এ প্লাস বি নিতাম, তাহলে আমি যখন প্রোডাক্ট করতাম তখন আমি এই ফর্মুলাটা লাগাতে পারতাম না, স্কোয়ার করতে পারতাম না, আর আমাদের রেশনাল নাম্বার আসতো না, ঠিক আছে। আমি এ মাইনাস বি কেন নিয়েছি আর এ প্লাস বি কেন নিয়েছি, দেখো আমি যখন প্রোডাক্ট করবো, ওইটা আমি একটা ফর্মুলা, আমাদের একটা আইডেন্টিটি লেগে যাবে, এ প্লাস বি এ মাইনাস বি, যেটার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখন আমি বি স্কোয়ার করবো, তখন আমার স্কোয়ার রুটটা সরে যাবে, আমি যখন বি স্কোয়ার করবো তখন এই দেখো স্কোয়ার রুটটা সরে যাবে, আর আমার একটা রেশনাল নাম্বার এসে যাবে, ঠিক আছে। আর আমি যখন এড করবো দেখবে, আমি যদি এখানে মাইনাস নেই, এটা মাইনাস এ হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, রুট বি থেকে যাবে। এখানে যদি আমি প্লাস, এখানে যদি মাইনাস নেই, বা এখানে যদি আমি প্লাস নেই, এখানে যদি আমি প্লাস নেই, এটাও প্লাস করি, তাহলে দেখবে সব থেকে যাবে, কিছু কাটাকুটি যাবে না। আমার মেইন মকসদ হলো গিয়ে আমি এটা কাটবো, ঠিক আছে। আমাদের মেইন এইম হলো গিয়ে আমি যে রুট 3টাকে কোনোভাবে সরাবো, রুটটাকে কোনোভাবে সরাবো। আমি যদি এখানে প্লাস দিই, এখন দেখো আমি যখন এই দুইটাকে করবো, এ প্লাস বি আসবে, আর আমি যখন ব্র্যাকেট তুলবো, প্লাসে প্লাসে এর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, আর এটার সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, রুট বি এসে যাবে। এখন দেখো রুট বি সবসময় কাটা যাবে, আনসার সবসময় কি আসবে, টু আছে। তো এই হলো কি, এটা কি জেনারেল ফর্মুলা। কিন্তু এখানে একটা জিনিস আছে, বি যে আছে, বি সবসময় কি হতে লাগবে, জিরোর থেকে বড় হতে লাগবে, বা জিরো হতে লাগবে, জিরো বা জিরোর থেকে বড় হতে লাগবে, ঠিক আছে। এটা হলো এই যে সরি, এখানে হলো কি, এটা হলো কি জেনারেলাইজ ফর্মুলা, মানে এ তুমি যে কোনো নাম্বার নিতে পারো, মানে 5 প্লাস 7 রুট 7, 5 মাইনাস রুট 7, ঠিক আছে। এ বি তুমি যে কোনো নাম্বার নিতে লাগবে, একটা কন্ডিশন আছে এখানে হলো গিয়ে, বি কি হতে পারবে না, বি জিরো থেকে ছোট হতে পারবে না, মানে নেগেটিভ নাম্বার হতে পারবে, ঠিক আছে। এটা হলো গিয়ে জেনারেল ফর্মুলা। আর তোমাদেরকে কোশ্চেন হচ্ছে যে কোনো দুইটা নাম্বার বার করো, এই জেনারেল ফর্মুলা ইউজ করে তোমরা যে কোনো দুইটা নাম্বার বার করতে পারো, ঠিক আছে। এর জায়গায় যে কোনো নাম্বার বসিয়ে দিবে, বি জায়গায় যে কোনো নাম্বার বসিয়ে দিবে, জিরোর থেকে বড় বা জিরোর ইকুয়াল, ঠিক আছে। হয়ে গেছে। এখন হলো গিয়ে কোয়েশ্চেন নাম্বার 2টা হয়ে গেল, এখন আমরা নেক্সট কোয়েশ্চনে প্রসিড করবো, ঠিক আছে। তো স্টুডেন্টস, এখন আমরা করবো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমাদেরকে বলেছিল রাইট অল ইন্টিজার্স বিটুইন -5 and 5 উইথ দ্য হেল্প অফ নাম্বার লাইন, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা করছি না, খুবই ইজি। একটা অরিজিন নেবে, নাম্বার লাইন ড্র করবে, -5 থেকে +5 পর্যন্ত, ঠিক আছে, ইজিলি হয়ে যাবে। এখন আমরা দেখছি কোয়েশ্চেন নাম্বার 4, এটাও খুবই ইজি, তো আমি এটা করছি। এখানে বলেছে, আমরা একটা জানি ল অফ, একটা প্রপার্টি অফ ইন্ডাইসেস আছে কি আমাদের, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি বলেছে, a টু দি পাওয়ার m মাইনাস n। এটা তোমরা সবাই জানো, ডিভাইডের সঙ্গে যদি বেস সেম থাকে, এটা হলো যদি বেস সেম থাকে, ডিভাইড যখন করি তখন আমরা এটা কি হয়, পাওয়ার সাবট্রাক্ট হয়ে যায়, ঠিক আছে। টেকিং আমাদেরকে বলেছে এখানে, আমাদেরকে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, গিভেন m ইকুয়াল টু n, ঠিক আছে। মানে আমি m এর জায়গায় m লিখতে পারবো, n এর জায়গায় m লিখতে পারবো, m আর n সেম। আমরা কি প্রুভ করব, a টু দি পাওয়ার এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। আমরা প্রুভ করব কি, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো চলো, আমি এটাকে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n আছে, আমি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n আছে, এটাকে আমি এরকম লিখতে পারি, ঠিক আছে, ইকুয়ালস টু কি দেওয়া, a টু দি পাওয়ার m মাইনাস n। এখন দেখো, আমি যদি m এর জায়গায়, আমি যদি n এর জায়গায় m লিখে দিই, কেন কি m আর n সেম কথা, m আর n সেম কথা, আমি n এর জায়গায় m লিখে দিলাম, আর এদিকে কি হবে, m মাইনাস n এর জায়গায় m, ঠিক আছে। এখন দেখো এটা কি হবে,
এ টু দি পাওয়ার এম ওয়ান যায় এ টু দি পাওয়ার এম, এটা ওয়ান এসে যাবে, আর এটা কি হবে এম মাইনাস এম জিরো, মানে এ টু দি পাওয়ার, এটা হলো গিয়ে তোমাদের প্রুফ হয়ে গেল এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। এখানে তোমাদের একটা কনফিউশন আসবে যে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এম আমি কিরকম ভাবে কাটলাম, কেটে ওয়ান দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আরেকটা এক্সাম্পল দেখো, যেমন টু আর টু আছে, টু ওয়ান যা টু, ঠিক আছে, টু ওয়ান যা টু, টু ওয়ান যা টু, এরকম যখন করি ওয়ান আর এগুলো ওয়ানই আছে আনসার আমাদের। যেমন উপরে নিচে যখন সেম নাম্বার থাকে তখন আমরা কেটে বললি ওয়ান, থ্রি ওয়ান যা থ্রি, এরকম আর কি। এখানেও নিচে উপর সেভাবে ওয়ান দিয়ে কেটে দিয়েছি, ঠিক আছে। আর সেম আমি ইয়ে করে দিয়েছি, খালি শুধু এম এর জায়গায় এন এর জায়গায় এম এর ভ্যালু বসিয়েছি, কেন কি এম আর এন সেম আছে এখানে, ঠিক আছে। তো এখন তোমরা এটা নোট করে নাও, এবার কোশ্চেন নাম্বার 5টা করছি আমরা। তো স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, ইন দ্য প্রপার্টি অফ ইন্ডাইসেস সেম প্রপার্টি এ টু দি পাওয়ার ডিভাইড হবে আর এটা n হবে, মানে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা কি করব, সো দ্যাট আমরা করব a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়ালস টু 1 বাই a টু দি পাওয়ার n, ঠিক আছে। মানে আমরা জানি নেগেটিভ হলে কি হয় নাম্বার, যখন আমরা সাইন চেঞ্জ করতে যাই পরে তখন আমরা রেসিপ্রোকাল করে দিই, টেকিং m ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার সেম আমরা করব a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি দিয়েছে আমাদের a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা কি করব, ইউজিং বা গিভেন লিখতে পারো, ইউজিং আমাদের কি দিয়েছে এম আমাদের এখানে 0 দিয়েছে, তো এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n কে আমি এরকম লিখতে পারি, ডিভাইডে দেওয়া আছে এরকম লিখতে পারি, আর এটা এ টু দি পাওয়ার n মাইনাস, এখানে বলেছে m 0, তো আমি যদি m 0 দেই তাহলে কি হবে আমাদের এ টু দি পাওয়ার 0 বাই এ টু দি পাওয়ার n ইকুয়ালস টু এ টু দি পাওয়ার m বাই কি হবে আমাদের মাইনাস, না আমাদের m 0 দিয়েছে, হ্যাঁ 0 মাইনাস n, ঠিক আছে। এখন দেখো আমরা কি জানি রিডিং টু দি পাওয়ার 0 1 আর এ টু দি পাওয়ার n এ টু দি পাওয়ার n, আর এদিকে কি হবে এ টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে। এটা আমাদের প্রুফ হয়ে গেল, খুবই ইজি ছিল। আমরা শুধু m এর জায়গায় 0 বসিয়েছি, এসে গেছে আমাদের আনসার, ঠিক আছে। তোমরা এটা নোট করো, এরপর আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করছি। তো স্টুডেন্টস এখন আমরা কোশ্চেন নাম্বার 8টা করছি। এটা কি দেওয়া, সিম্পলিফাই √10 ইনটু √5 এন্ড ফাইন্ড ইটস অ্যাপ্রক্স ভ্যালু টেকিং √2 ইকুয়াল টু 1.41। আমাদেরকে বলেছে আমি এটা সিম্পলিফাই করব আর এটা ভ্যালু বার করব, আমাদের √2 ভ্যালু কত দেওয়া আছে, √2 ইকুয়াল টু 1.41, ঠিক আছে। তো আমি কি করব, এটা আমাদের কি দেওয়া আছে গিভেন 10 ইনটু √5, ঠিক আছে। আমি কি জানি এখানে দেখো, আমি জানি যখন √a ইনটু আমরা √b করি তখন আমাদের আনসার কি আছে, রুট এ বি আছে আমাদের আনসার, ঠিক আছে। মানে এখানে যদি সেম ইয়েটা লাগাই, যদি এখানে কি হবে, এখানে 10 ইন্টু 5 আমরা এটা লিখতে পারবো, 10 ইন্টু 5 কি হবে 50। আমরা কি ট্রাই করছি এখানে, আমরা ট্রাই করছি যাতে এটা কোনোভাবে √2 কে আমি সিম্পলিফাই করে এটার ভ্যালু √2 আনতে পারি কিনা, ঠিক আছে। এবার √2 যদি আনতে পারি, কোনো যেমন সামথিং মাল্টিপ্লাই বাই √2 যদি আনতে পারি, তাহলে আমার ধরো 2 মাল্টিপ্লাই বাই √2, তাহলে আমার 2 ইন্টু 1.41 করলে আমাদের আনসার এসে যাবে, ঠিক আছে। এখন দেখো 50 কে আমি আবার কি লিখতে পারবো, 50 কে লিখতে পারবো আবার আমি 25 ইন্টু 2 লিখতে পারবো, 25 ইন্টু 2 লিখতে পারবো। তো 25 ইন্টু 2 লিখলে 25 কার ইয়ে হয়, 25 এর রুট কি হয় 5, কেন কি দেখো 25 √25 আছে, ঠিক আছে। √25 কে আমি কি লিখতে পারবো, √5 স্কয়ার, 5 স্কয়ার আর √2 কেটে যাবে, এটা থাকবে খালি 5, মানে √25 হবে 5। তো √25 যদি 5 হয়, এটা এসে যাবে রুটের বাইরে, কিন্তু √2টা থেকে যাবে। মানে এখন যদি আমি 5 ইন্টু 1.41 করি তাহলে আমাদের আনসারটা এসে যাবে। তো কি করব, আমি এই স্টেপটা আবার এখানে করছি, 5 ইন্টু 1.41, তো আমাদের আনসারটা কি হবে, এটা যদি মাল্টিপ্লাই করে দেখো, আমার অলরেডি মাল্টিপ্লাই করা ছিল 17.05, এটা হবে আনসার, ঠিক আছে। তো স্টুডেন্টস এখন আমরা করব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি দিয়েছে, আমরা প্রুফ করব 1/2 প্লাস √3 প্লাস 2/√5 মাইনাস √3 প্লাস 1/2 মাইনাস √5 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো চলো দেখি আমরা এটা কিরকম করব। এখন যদি সবচেয়ে প্রথমে যদি আমি এটাকে রেশনালাইজ করে দিই, মানে এটা ডিনোমিনেটরকে রেশনাল নাম্বারে কনভার্ট করে দিই, এটাকেও রেশনালাইজেশন করে দিই, এটাকেও রেশনালাইজেশন করে দিই, করে যদি অ্যাড করে দিই, যদি আমাদের আনসার 0 এসে যায় তাহলে মনে করবো এটা প্রুফ হয়ে যাবে। মানে আমি কি বলছি, মানে প্রথম এই টার্মের রেশনালাইজেশন করব,
ঠিক আছে। এরপরে এই টার্মের আলাদা করে রেশনালাইজেশন করবো, এরপরে এই টার্মের আলাদা করে রেশনালাইজেশন করবো। ঠিক আছে, করে যদি অ্যাড করে যদি দেখি আমাদের 0 এসে গেছে, তাহলে মানে যদি এই তিনটা অ্যাড করে মানে লেফট হ্যান্ড সাইড অ্যাড করে যদি দেখি, অ্যাড কেন করবো, কেন গ্রেটার সাইন আছে, অ্যাড করে যদি দেখি যদি 0 এসে গেছে আমাদের RHS এ, তাহলে বলবো প্রুফ হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো সবচেয়ে প্রথম আমরা দেখি, প্রথম আমাদের ইয়ে আছে, প্রথম আমাদের কি আছে, প্রথম আমাদের আছে কি 1/2 প্লাস রুট 1/2 প্লাস রুট 3। ঠিক আছে, এটাকে যে আমি এক্সপ্লেনেশন করি, আমি বলেছি সবচেয়ে প্রথম কি করবে, যে নাম্বার আছে সেম নাম্বার লিখবে, আর সাইনটা চেঞ্জ করে দেবো আমরা, সাইনটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, উপরে দেবো, উপরে সেম নম্বর হয়ে যাবে 2 প্লাস, হ্যাঁ 2 প্লাস রুট। ঠিক আছে, উপরে নম্বর হয়ে যাবে 2 মাইনাস রুট 3, আর নিচে কি হয়ে যাবে a প্লাস বি, a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কে এখানে a হলো 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a স্কোয়ার 2 আর রুট মাইনাস রুট 3, আর রুট 3 হলো কি b মানে b স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো 2 মাইনাস রুট 3 আমাদের এসে গেল। এরপরে এটা কি হবে, 2 স্কোয়ার 4 মাইনাস স্কোয়ার আর রুট কাটা যাবে, স্কোয়ার আর রুট কাটা যাবে, এটা হয়ে যাবে 3। 4 মাইনাস 3 1, নিচে 1 হলে 4 মাইনাস 3 আমি লিখে দিচ্ছি, 4 মাইনাস 3 1 হয়ে গেছে, আমি এটাকে এরকম লিখতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের প্রথমটা। ঠিক আছে, এখন আমি 2 নম্বর টার্ম নেই। 2 নম্বর টার্ম আমাদের কি দেওয়া আছে, 2 নম্বর টার্ম দেওয়া আছে 2/√5 মাইনাস রুট 3। ঠিক আছে, এটাকে আমি মাল্টিপ্লাই করি, যদি √5 সেম নেবো, খালি সাইনটা চেঞ্জ করবো, সাইন চেঞ্জ করলাম, সাইনটা চেঞ্জ করলাম। ঠিক আছে, এখন দেখো উপরে কি হয়ে যাবে, 2√5 প্লাস 2 রুট, এটা মাল্টিপ্লাই আছে, মানে আমাদের উপরে যেটা আছে, উপরে এরকম কিছু একটা আছে, 2 প্রথম এটার সঙ্গে যাবে, কত হবে 2√5, 2 এটার সঙ্গে যাবে, কি হবে 2 রুট। এই জিনিসটাই আমি এখানে শর্ট ফর্মে করেছি, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, a প্লাস বি a মাইনাস বি আছে, a কে আমার এখানে 5 স্কোয়ার মাইনাস বি কে আমার 3 স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের এখানে। ঠিক আছে, এখন দেখো, এখন কি হবে, 5 স্কোয়ার কত আমাদের, এই স্কোয়ার রুটে এই স্কোয়ার রুট কাটা যাবে, এই স্কোয়ার রুট কাটা যাবে, মানে উপরে হবে কি 2, উপরে 2 যদি আমি কমন নিয়ে নিই, আচ্ছা দাঁড়াও নেক্সট স্টেপ আমরা নেব, এখানে 5 মাইনাস কি আসবে, 3 আসবে, 5 মাইনাস 3 হবে আমাদের 2, মানে 2√5 মাইনাস প্লাস √3 2√3 ডিভাইডেড বাই 2। এখন যদি আমি উপরে √2 কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি হবে 5 প্লাস √3, আমি উপর থেকে 2 কমন নিয়ে নিয়েছি, 2 কমন নিয়ে নিয়েছি, মানে এখান থেকে 1 এসে যাবে, 1 এ 2 সেম আসবে। ঠিক আছে, 2 কমন নিয়ে নিয়েছি, মানে এখানে 2√5 ছিল তো, প্লাস 2√3 ছিল, আমি রুট কমন নিয়ে নিচ্ছি, এখানে 2 আছে, মানে 2 1 যা 2, এখানে 1 আছে, 2 1 যা 2। ঠিক আছে, তাই আমি কি করবো, 1 না লিখলে হবে, আমি যখন লিখতে পারবো 2√5 প্লাস রুট। ঠিক আছে, এই স্টেপটা আমরা এখানে করেছি, আর নিচেও তো আছে 2। এখন দেখো নিচের 2 উপরের 2 কাটা যাবে, আর আমাদের আনসার আসবে √5 প্লাস √5 প্লাস √3। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের 2 নম্বরটা। এখন যদি আমরা 3 নম্বরটা দেখি, এখন যদি আমরা 3 নম্বরটা দেখি, 3 নম্বরটা কি দেওয়া আছে, 1/2 মাইনাস √5। ঠিক আছে, আমি কি করবো, সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করবো, সাইন অপোজিট করে, উপরে 2 প্লাস √5 ইন্টু 1 হবে 2 প্লাস √5, আর নিচে a স্কোয়ার মাইনাস a প্লাস বি মাইনাস বি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার কি আমাদের এখানে 2 স্কোয়ার মাইনাস বি এখানে কি √5 স্কোয়ার, স্কোয়ার এটা কাটা যাবে, এটা কি হবে 2 প্লাস √5, আর নিচে কি হবে 2 স্কোয়ার 4, আর মাইনাস 5 হবে এখানে। ঠিক আছে, তো 4 মাইনাস 5 কি হবে 1, মানে আমি তুমি এরকম লিখতে পারো যে নেগেটিভ বাইরে এনে নেবে, 2 প্লাস √5 মাইনাস। ঠিক আছে, এখন যদি মাইনাসকে এখানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ঠিক আছে, বাদ দাও, এখানে করবো না, ইয়ে সমান করবো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের 1, এটা হয়ে গেল আমাদের 2, এটা হয়ে গেল আমাদের 3। ঠিক আছে, তুমি যদি পারো এই 3টা স্টেপ সাইমালটেনিয়াসলি করতে পারবে প্লাস সাইন দিয়ে, কিন্তু তখন তো কপিতে ল্যান্ডস্কেপে করতে হবে, পোর্ট্রেটে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের তা আমি
উপরের স্টেপটা তোমরা যে উপরের স্টেপ লিখে নাও, একটা ভিডিও পজ করো, উপরের স্টেপটা লিখে নাও, ঠিক আছে? আমি উপরের লাইনটা মিটিয়ে দিচ্ছি। উপরের লাইনটা যে মিটিয়ে দিই, আমাদের কি এসেছে, আমরা কি প্লাস করব? আমাদের এসেছে 2 মাইনাস √3 প্লাস √5 প্লাস √3 প্লাস আমাদের কি এসেছে, লাস্টে আমাদের কি এসেছিল, মাইনাস এরকম কিছু এসেছিল, মাইনাস √2 মাইনাস √5 এরকম কিছু এসেছিল লাস্টে, আই গেস। হ্যাঁ, লাস্টে যদি আমরা দেখি লাস্টে কি এসেছিল আমাদের, হ্যাঁ 2 প্লাস √5 এসেছিল আমাদের, 2 প্লাস √5, ঠিক আছে? তো এখন দেখো এই প্লাস আর এই মাইনাসে আমি এখানে মাইনাস লিখতে পারবো, ঠিক আছে? এই টার্মটা আগেই মাইনাস ছিল, প্লাসে মাইনাসে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আমি এখন ব্র্যাকেটটা যদি তুলি, প্লাস √5 প্লাস √3 মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো প্লাস √3 মাইনাস √3 মাইনাস √5 প্লাস √5 মাইনাস 2 প্লাস 2, আমাদের আনসার কি এসে গেল? 0। হ্যান্স therefore LHS equals to RHS, ঠিক আছে? হ্যান্স প্রুফ হয়ে গেল। যদি বুঝে না থাকো তাহলে ভিডিওটা আবার দেখো। এখন আমরা নেক্সট কোয়েশ্চনে মুভ করছি, ঠিক আছে? ঠিক আছে স্টুডেন্টস, এখন আমরা করবো কত, কোয়েশ্চেন নাম্বার 12টা, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে, আমাদের √3 ভ্যালু আর √2 ভ্যালু দিয়ে দিয়েছে, আমাদের বলেছে এইগুলা কোয়ান্টিটিস এর আমরা কি বার করবো, অ্যাপ্রক্স ভ্যালু বার করবো, √3 আর √2 ভ্যালু বসে, ঠিক আছে? তুমি এখানে ডাইরেক্ট যদি √3 আর √2 ভ্যালু বসে দাও তাহলে তোমার আনসার অ্যাপ্রোপ্রিয়েট আসবে না, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ডিনোমিনেটরকে রেশনালাইজ করব, ঠিক আছে? দুনো কেসে প্রথম কেসে আমরা কি করব, ডিনোমিনেটরকে মানে নিচের যে এই যে ফ্র্যাকশনের নিচের পার্টটাকে আমরা ডিনোমিনেটর বলি, ডিনোমিনেটরকে রেশনালাইজ করব। রেশনালাইজ করলে কি করতে হবে, আমাদের √3 মাইনাস √2 আছে, আমরা এটা মাল্টিপ্লাই করব কি দিয়ে, সেম নাম্বার দিয়ে, মানে √3 সাইন চেঞ্জ করে সেম নাম্বার দিয়ে করব, √3 ইন্টু √3 প্লাস √2, আর উপরেও সেম করব √3 প্লাস √2, ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের হবে গিয়ে √3 প্লাস √2, আর এর নিচে কি হবে, a প্লাস বি a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা যাবে, এখানে কি আসবে 3 মাইনাস 2, নিচে হয়ে যাবে 3 মাইনাস 2 1, আর উপরে হয়ে যাবে √3 প্লাস √2, ঠিক আছে? মানে √3 প্লাস √2 যা হবে আমাদের আনসার। মানে তুমি কি করবে, এখানে √3 কত দেবো আমাদের, এখানে 1.732 প্লাস 1.414 করবে, যেটা আনসার আসবে ওইটাই আনসার হবে, ঠিক আছে? যদি তুমি এটা প্লাস করে দেখো আমাদের আনসার আসবে 3146, ঠিক আছে? এই দুটা প্লাস করো, ঠিক আছে? 1 লিখো না লিখো সেম কথা। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর। এখন দেখো 2 নম্বরে আমরা কি করব, 2 নম্বরে আমরা কি করব, 2 নম্বরে দেওয়া কি আছে দেখো, 2 ডিভাইডেড বাই √3 প্লাস √2, আমি এটাকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই আর সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই আর ডিভাইড করবো, শুধু সাইনটা চেঞ্জ করবো, ঠিক আছে? আমি আগের কোশ্চেনে বলেছিলাম, আমি যখন 2 ইন্টু মাল্টিপ্লাই তাহলে মানে 2 ইন্টু √3 মাইনাস 2 ইন্টু √2 হবে, ঠিক আছে? আর এখানে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার স্কোয়ার রুট কাটা যাবে, 3 মাইনাস 2 1, মানে 2√3 মাইনাস 2√2, নিচে 1 লিখো না লিখো সেমই কথা, ঠিক আছে? এখন আমি 2 ইন্টু কি করবো 1.732 আর মাইনাস কি করবো 2 এর সঙ্গে কিসে মাল্টিপ্লাই করবো 1.414, ঠিক আছে? এটা যদি তুমি আনসার দেখছি, এটা যদি তুমি এখানে মানে 2 সঙ্গে
1.73 যদি মাল্টিপ্লাই করো তো আজকে আসবে 3.464 আর মাইনাস মানে এই দুটা মাল্টিপ্লাই করলে 3.464 আসবে আর ওই দুটো মাল্টিপ্লাই করে 2.828 আসবে 2.828 আসবে। এরপরে এই দুটাকে যদি মাইনাস করলে আমাদের আনসার আসবে 0.636। এটা হবে আমাদের আনসার আর এখানে এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। তোমরা এটা নোট করো, এরপর আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করব। তো স্টুডেন্টস এখন আমরা করবো কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, আমরা অ্যাকচুয়ালি এই নাম্বার যতটা আছে এই নাম্বারকে অ্যাকচুয়ালি আমরা ডিভাইড করবো না, মানে আমরা 3 কে 40 দিয়ে ডিভাইড করবো না, না করে ওইটাকে, এটা তো ফ্র্যাকশনে আছে, আমরা ওইটাকে ডেসিমেলে কনভার্ট করবো। ঠিক আছে, যেমন এটা হলো গিয়ে ফ্র্যাকশন। ঠিক আছে, তা আমি এটা এরকম পয়েন্ট সামথিং এটাকে আমি ডেসিমেলে কনভার্ট করবো। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখো, আমি যদি তোমাকে বলি যে 45 ডিভাইডেড বাই 100 যদি করো, তুমি ইজিলি এটাকে ডেসিমেলে কনভার্ট করতে পারবে। কিরকম ভাবে পারবে, পয়েন্ট এখানে আছে, পয়েন্ট দুদিকে যাবে, 0.45 হবে। তুমি ইজিলি যখন 100 থাকবে তখন ইজিলি করতে পারবে, কারণ পয়েন্ট এখানে আছে, 100 দিয়ে ডিভাইড করছে মানে পয়েন্ট 2 ঘর ওদিকে যাবে, এক ঘর আরেক ঘর, 2 প্লেস ওইদিকে যাবে, ইজিলি করতে পারবে। ঠিক আছে, 100 থাকবে। কিন্তু এখানে দেখো কোনখানে এখান ছাড়া, এটা ছাড়া নাম্বার, কোশ্চেন নাম্বার 3 ছাড়া কোনখানে 100 নেই। আমরা কি করবো, আমরা চেষ্টা করবো ডিনোমিনেটরকে 100 এর মাল্টিপলে আনার। ঠিক আছে, 100, 200, 300, 400 আমরা 100 এর মাল্টিপলে আনার চেষ্টা করবো। আবার বলছি, এই যে কোশ্চেনের ডিনোমিনেটর আছে ওইগুলোকে আমরা 100 এর মাল্টিপলে আনার চেষ্টা করবো। ঠিক আছে, কিরকম ভাবে, আমরা উপর নিচ যেমন দুইটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো যাতে আমাদের নিচটা 100 আছে, উপর যা কিছু আসবে আমার কোনো অসুবিধা নেই, নিচটা যাতে 100 বা 200 বা 300 এরকম আছে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 1 এ দেখো 25 আছে, আমরা কি জানি 25 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের 100 আসবে, যে 25 কে 4 দিয়ে করি, 4 25 যে 100, আমি যেহেতু 4 দিয়ে ডিনোমিনেটর কে করেছি, আমি 4 দিয়ে নিউমারেটর কে করব। ঠিক আছে, তো এটা কি হবে, 7 4 যা 28, 28 ডিভাইডেড বাই 100 আর আমাদের রিকোয়ার্ড ডেসিমাল কি হয়ে যাবে 0.28। শেষ কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 আছে 3/40, 3/40 কে 40 কে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করলে 100 আসবে, 42 যা 80, 43 যা 120, 100 তো আসবে না আমাদের 40 দিয়ে। ঠিক আছে, এখন 200 দিকে আসে নাকি, আমরা কি জানি 5 4 যা 20। ঠিক আছে, মানে 40 into 5 করলে 200 আসবে বলে, মানে 41 যা 40, 40 80 120 160 200, মানে 40 into 5 করলে আমাদের আসবে 200। আর এটার সঙ্গে আমরা সেম 5 করবো, 5 3 কি হবে 15 হবে। ঠিক আছে, এখন দেখো আমি নিচের যে ডিনোমিনেটর আছে ওইটা 2 into 100 লিখতে পারি। এখন যদি 15 কে 2 দিয়ে করো তাহলে আনসার আসে 7.5। ঠিক আছে, 7.5 ডিভাইডেড বাই 100, তোমার কি হবে, পয়েন্ট ডেসিমালটা 2 প্লেস যাবে, 1 প্লেস 2 প্লেস মানে 0.075, এটা হবে কি তোমার আনসার। ঠিক আছে, 3 নম্বরটা তো ইজি, 3 নম্বরটা তো ডাইরেক্ট দেওয়াই আছে। 3 নম্বরটা কি দেওয়া আছে, 3/100 মানে এখানে ডেসিমাল আছে 2 প্লেস যাবে, 1 প্লেস 2 প্লেস মানে 0.03 হবে আমাদের আনসার, 0.03 হবে আমাদের আনসার। ঠিক আছে, এটা হলো কি আমাদের কোশ্চেন নাম্বার 3টা। এখন দেখো কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 এ বলেছে 23 আর এদিকে 5 স্কয়ার ইনটু 23। ঠিক আছে, তো চলো ওইটাকে আমরা ভালো করে লিখি। 5 স্কয়ার কি হবে 25 আর ইনটু 2 টু দি পাওয়ার 3 হলো কি 8। এখানে দেখো যদি ভালো করে করো তো এটা ডিনোমিনেটর অলরেডি আমাদের 200 দেওয়া আছে, 25 ইন্টু 200 আর 23 আছে। এখন দেখো 200 কে আমি লিখতে পারবো 2 ইন্টু 100 আর 23 তো আছে। ঠিক আছে, 23 কে যদি 2 দিয়ে ডিভাইড করো, 11 টু 22 মানে 11.5 আসবে, 11.5 আসবে। এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করো তাহলে 11.5 আসবে। এখন 11.5 বাই 100 কি হবে, 11.5 বাই 100 কি হবে 1 না না 0.115, দুই ডেসিমাল যাবে, এক ডেসিমাল দুই ডেসিমাল, 0.115। ঠিক আছে, 0.115 হবে না, 0.115 বলবো। পয়েন্টার পরে এরকম আমরা 115 116 বলি না, যেমন পয়েন্টার পরে ইন্ডিভিজুয়াল নাম্বার এরকম বলি, যেমন 115 116। ঠিক আছে, তো এরপরে হলো কি আমাদের এরপরে নাম্বার 5 নম্বরটা আছে হলো 14/175। ঠিক আছে, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও যদি। ঠিক আছে, আমি এখন রাফ করে দিচ্ছি, স্ক্রিনশট নেওয়া হলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এখন দেখো কোশ্চেন নাম্বার 5 আছে আমাদের। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5টা কিরকম করবো, 5 এ 4 ইন্টু 175, তো 175 কে কিভাবে আমরা করতে পারি, 100 এর 100 এর মাল্টিপল নিতে পারি। দেখো 175 কত হবে, 175 2 যা তোমরা এরকম মাল্টিপ্লাই করে দেবে, 175 2 যা কত হবে, 5 2 যা 10, ক্যারি 1 7 14 15 1 2 1
আর 2 1 2 3 350 হবে আমাদের, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, আমি যদি 350 করে দিই 35 টু 700 হয়ে যাবে। মানে আমি ইন শর্ট বলছি যে 175 কে 4 দিয়ে যে মাল্টিপ্লাই করি, 5 4 20 ক্যারি টু 25, 7 4 20 30, আর 4 1 4 আর 7, ঠিক আছে, 700 হবে। 700 কি 100 এ মাল্টিপ্লাই এসে গেল, মানে এটাকে আমি 4 দিয়ে করলাম, তো এটাকে আমি 4 দিয়ে করবো, ঠিক আছে। তো 4 দিয়ে করলে এটা নিচেরটা ডিনোমিনেটর 700 হয়ে যাবে, আর এটা 4 4 16 ক্যারি 1 4 1 4 5 56 হয়ে যাবে। 14 4 56 আর 175 into 4 700। এখন দেখো 56 ডিভাইডেড বাই 700, 7 into 100 লিখতে পারবো। এখন 56 কে 7 1 7 আর 7 8 56, ঠিক আছে, 7 7 49, 7 8 56, তখন 8/100 আমাদের কি হবে আনসার 0.08, ঠিক আছে। 0.08 কিরকম হবে, আমাদের 8/100 আছে, আমাদের পয়েন্টটা ইনিশিয়ালি এরকম আছে। আমি পয়েন্টটা একটা দুইটা জিরো আছে, মানে দুই প্লেস ওইদিকে যাবো, এক প্লেস গেলাম আরেক প্লেস গেলাম, মানে এখানে একটা জিরো আসবে, 0.08 এরকম হয় আছে, ঠিক আছে। তো তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে নাও, আমি রাফ করে এখন নেক্সট কোয়েশ্চনটা শুরু করছি, ঠিক আছে। তোমার নোট করা হলে নোট করে নাও। তো স্টুডেন্টস, এখন আমরা করবো কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছি, আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাবো। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাবো তখন 100 দিয়ে ডিভাইড করবো, আর যখন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আসবো তখন 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস এখানে, সবচেয়ে প্রথম হলো কি দেবো, প্রথম কোয়েশ্চেন নাম্বার 1 কি দেবো 53, মানে 53/100 ডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা 0.53 লিখবে না, কেন কি বলেছে ফ্র্যাকশনে কনভার্ট করবো ডেসিমেলে, ঠিক আছে। 2 নম্বর হবে যে 50 দেওয়া আছে, 50 ডিভাইডেড বাই 100 যদি আমি করি তাহলে কি হবে, একটা জিরো কাটা যাবে, 5 1 5 5 2 10, মানে হাফ। 51 50 52 100ও কাটতে পারো, ঠিক আছে। 3 নম্বর হলো কি আমাদের কি দেওয়া, 3 নম্বর দেওয়া হলো কি আমাদের হাফ, এটার সঙ্গে ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তোমাদের বোঝার জন্য বলছি, এটার নিচে একটা 1 থাকবে, 100 একটা নাম্বার নিচে 1 থাকবে, আমি এটাকে যখন উপরে নেব, উপরে যখন নেবো তখন এটা কি হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে, 100/1 আছে 1/100 হয়ে যাবে, মানে আমাদের আনসারটা আসবে 1/200, ঠিক আছে। এখন দেখো নাম্বার 4টা কি হবে, নাম্বার 4টা তো 100 আছে, 100 ডিভাইডেড বাই 100 1, ঠিক আছে, মানে ফ্র্যাকশন বলতে পারো আমাদের 1 হবে, ঠিক আছে। এরপর হলো গিয়ে 5 নম্বর কি হবে, 0.01 আছে, এটাকে চলো প্রথম আমরা কি করব, যদি আমি এটাকে এমনি ডেসিমাল থেকে সরাতে চাই তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে আমাদের, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 আসবে। এখন এটাকে আমি যদি ফ্র্যাকশনে কনভার্ট করতে হলে 100 দিয়ে ডিভাইড করতে হবে, এটা আমাদের আনসার হবে 1/100, ঠিক আছে। এটা আমি বলে দিই, এটা কি বলেছে, এই পার্সেন্টেজ থেকে আমি ফ্র্যাকশনে কনভার্ট করবো, ঠিক আছে। তুমি যদি এটাকে, আমি আবার বলছি, তুমি যদি এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করে নাও, 100 দিয়ে যদি, আমি কি জানি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করবো, 100 দিয়ে ডিভাইড করো, কিন্তু এটা সঙ্গে সঙ্গে তোমার 100 দিয়ে মাল্টিপ্লাই করে নাও, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এই যে পয়েন্টটা আছে মাল্টিপ্লাই করলে আমরা জানি ডান দিকে যাবে, মানে এটা 0.01 into 100 করলে 1 হয়ে যাবে, আর নিচে একটা 100 আছে, মানে 1/100 হবে গিয়ে এটা আছে, ঠিক আছে। তোমরা এটা নোট করো, এরপরে আমরা নেক্সট কোয়েশ্চনে মুভ করছি। তো স্টুডেন্টস, এখন আমরা কি করবো, আগের কোয়েশ্চনে কি করেছি, আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে গিয়েছি, এখন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাব, মানে মাল্টিপ্লাই করবো 100, ঠিক আছে। তো ইজি, নাম্বার 1/2 আছে, ইন্টু 100 করবো, 250 যা 100, মানে আমাদের এটা আনসার আসবে 50%, ঠিক আছে। 2 নম্বর হলো কি আমাদের কাছে কি আছে 50, 50 ইন্টু 100 করবো, কি আসবে 5000%, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3 করবো, 3 কি আছে 1/4 ইন্টু 100%, 100 করবো, 4 25 যা 100, মানে আমাদের 25% আসবে কি আনসার। আর কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে 3 ইন্টু 20, 3 ইন্টু 20 কিছু করতে চাও, 3 ইন্টু 20 ইন্টু 100, ঠিক আছে, 20 20 5 টু যা 10, 25 যা 100, আর 5 টু যা 15, মানে 15%, ঠিক আছে। তো তোমরা এটা নোট করো, এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 6 7 করছি, ঠিক আছে। ঠিক আছে, আমরা 4 পর্যন্ত করে নিয়েছিলাম, এখন আমরা 5টা দেখুন। 5 এ কি আছে, 5 এ আছে 42/125, এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 25 5 যা 25 4 যা, আর 25 4 যা, আর এদিকে কি হবে, আর কিছুতে কাটা যাবে নাকি না, 42 ইন্টু 4, আর এদিকে হবে গিয়ে 5, 4 2 যা 8, 4 4 যা 16, 168 ডিভাইডেড বাই 5,
ঠিক আছে। এটাকে যদি তুমি ডিভাইড করো 165 কে যদি আমি 5 দিয়ে করি, এটা সামথিং 33.6 আসে, 33.6%। ঠিক আছে। এখন কোয়েশ্চেন নাম্বার 6টা দেখো, এটা কি আছে 0.25, এটা কি হবে 0.25 ইন্টু 100, এটা হয়ে যাবে তোমাদের 25%। আর কোয়েশ্চেন নাম্বার 7-এ কি আছে 1.25, এটা হয়ে যাবে 1.25 ইন্টু 100, কি হয়ে যাবে আমাদের 125%। ঠিক আছে, হয়ে গেল, তোমরা এটা নোট করো। এরপর আমরা প্রফিট লসের নেক্সট কোয়েশ্চনে যাবো। ঠিক আছে। তো স্টুডেন্টস এখন আমরা করছি কোয়েশ্চেন নাম্বার কত, কোয়েশ্চেন নাম্বার 16-এ প্রফিট আর লস শুরু করছি। ঠিক আছে। তো সবচেয়ে প্রথম মনে রাখবে, সবচেয়ে প্রথম হলো আমাদের তিনটা জিনিস মনে রাখবে। কস্ট প্রাইস, সিপি হলো গিয়ে আমাদের কস্ট প্রাইস। কস্ট প্রাইস আমাদের কি হয়, কস্ট প্রাইস হয় গিয়ে যে দামে আমরা জিনিস কিনি আর কি, যে টাকা দিয়ে আমরা জিনিস কিনলাম। ঠিক আছে। মনে করো তুমি একটা পেন কিনলে 10 টাকা দিয়ে, 10 টাকাটা হবে তোমার কস্ট প্রাইস। আর তুমি পেনটা বিক্রি করলে 12 টাকা দিয়ে, যে 12 টাকাটা তোমার কি হবে সেলিং প্রাইস, সেলিং প্রাইস। ঠিক আছে। এখন প্রফিটের যদি প্রফিটের পার্সেন্টেজ যদি বার করতে চাও, তাহলে তুমি কি করবে, প্রফিট, এটা হলো কিছু ফর্মুলা আর কি, প্রফিট বাই তুমি করবে কস্ট প্রাইস ইন্টু 100, এটা হবে গিয়ে তোমাদের প্রফিটের ফর্মুলা। এটা হলো গিয়ে তোমাদের সিপি, এটা এসপি। ঠিক আছে। এটা হলো গিয়ে কস্ট প্রাইস, এটা হলো সেলিং প্রাইস, এটা হলো প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা। ঠিক আছে। এখন আরেকটা জিনিস, ঠিক আছে, সেলিং প্রাইস কি হবে, সেলিং প্রাইসকে আমরা লিখতে পারবো আমাদের কস্ট প্রাইস প্লাস প্রফিট, লিখতে পারবো কিনা। কেন বলছি কস্ট প্রাইস প্লাস প্রফিট লিখতে পারবো, দেখো একটা পেন কিনলে তুমি 10 টাকা দিয়ে, এটা হলো তোমার সিপি। ঠিক আছে। আর তোমার সেলিং, তুমি বেচলে এটাকে কত টাকা দিয়ে, এটার মধ্যে তুমি প্রফিট করলে মনে করো এটার মধ্যে প্রফিট করলে মনে করো তুমি করলে 2 টাকা, মানে 2 টাকা তোমার প্রফিট। তাহলে সেলিং প্রাইস কি হবে, তুমি বেচলে কত টাকা, 2 টাকা প্রফিট করার জন্য কত টাকা বেচতে লাগলো, 12 টাকা, মানে 10+2, কস্ট প্রাইস প্লাস প্রফিট, এটা হবে কি আমাদের সেলিং প্রাইস। মানে তুমি একটা পেন কিনেছো 10 টাকা দিয়ে আর 2 টাকা প্রফিট করেছো, 10 টাকার পেনে 2 টাকা প্রফিট করলে কত হবে 12 টাকা। ঠিক আছে। 12 টাকা কেমনে আসলো আমাদের, কস্ট প্রাইস প্লাস প্রফিট। ঠিক আছে। এটা হলো গিয়ে এটার ফর্মুলা। আরেকটা জিনিস আছে এখানে, আরেকটা জিনিস হলো গিয়ে তোমরা সবসময় দেখবে, আরেকটা জিনিস হলো গিয়ে আমি যদি তোমাকে বলি, যেমন আরেকটা জিনিস আমি যদি তোমাকে বলি, তুমি বার করো 20% অফ 100, এটার জন্য একটা ফর্মুলা আছে, কিরকম 20% অফ 100 বার করবে, যার বার করবে ওটাকে আগে লিখে দেবে, 20% বার করবো মানে 20 ডিভাইডেড বাই 100। ঠিক আছে। এখন দেখো কি হবে, 100 কেটে যাবে, মানে 20%, 100-এর 20% কত, 20। ঠিক আছে। ঠিক আছে। এখন যদি আমি বলি তোমাকে x% অফ সামথিং বার করো, তুমি x% অফ কি বার করো, y বার করো মনে করো, তাহলে কি হবে y ইন্টু x বাই 100। ঠিক আছে। এই জেনারেলাইজ ফর্মুলাটা মনে রাখবে, এটা আমাদের কাম আছে। ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেছে। কস্ট প্রাইস হলো গিয়ে যে প্রাইসে আমরা জিনিসটা কিনি, সেলিং প্রাইস হলো যে প্রাইসে আমরা জিনিসটা বিক্রি করি। আর প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি, যত টাকার প্রফিট হয়েছে প্রফিট কস্ট প্রাইস দিয়ে ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আর সেলিং প্রাইসকে আমরা কস্ট প্রাইস প্লাস প্রফিটও বলতে পারি। আর আমরা এইরকম যখন থাকবে 20% অফ 100 বার করবো, তখন আমরা কি করবো, যেটার আউট অফ বার করবো, যেটা হোল যেটা থাকবে ওটাকে আমি আনবো আগে, এনে 20/100 দিয়ে মাল্টিপ্লাই করবো 200%, মানে x% অফ y যদি বার করতে হয়, y এর x% কত হবে। ঠিক আছে। মানে y এর x% কত হবে, 100-এর 20% কত হবে, 100 ইন্টু 20/100 সেই y ইন্টু x/100। ঠিক আছে। এটা হলো কি আমাদের জেনারেলাইজ কিছু ফর্মুলা। এই ফর্মুলাগুলো তোমরা নোট করা হলে নোট করে নাও। এখন আমি রাফ করে এই কোশ্চেনটা আপাতত করছি। ঠিক আছে। এই কোশ্চেনটা সলভ করতে তোমার দুইটা মেথড আছে। ঠিক আছে। সবচেয়ে প্রথম মেথড হলো তুমি কিছু এজিউম করবে না, ভেরিয়েবল এজিউম করবে, যেহেতু আমি এখানে ইও জানি না। ঠিক আছে। যেমন আমি যদি দেখি এই জিনিসটা করার, এই পার্টিকুলার জিনিসটা করার আমাদের কাছে দুইটা মেথড আছে, একটা হলো গিয়ে মেথড 1 আর একটা হলো গিয়ে আমাদের এখানে ধরো মেথড 1 করলাম, এখানে করবো মেথড 2। তোমাদের যে মেথডটা ইজি লাগবে ওই মেথডটা করবে। ঠিক আছে। সবচেয়ে প্রথম হলো গিয়ে an object is sold at an cost as an profit of 100%, what is the ratio of its cost price to selling price। আমরা বার করব কি, সিপি ইস টু এসপি, এটা বার করবো, কস্ট প্রাইস ইস টু সেলিং প্রাইসের আমরা রেশিও বার করবো। আমাদেরকে কি দিয়েছে, প্রফিট পার্সেন্টেজ কি দিয়েছে, প্রফিট পার্সেন্টেজ কি দিয়েছে আমাদেরকে 10%।
এখন দেখো মেথড ওয়ানে দেখো আমি কস্ট প্রাইস জানি না, আমার কি লাগে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস লাগে, ওই দুইটা রেশিও লাগে। তা আমি দেখো আমি কস্ট প্রাইস জানি না, তা আমি কি করবো লেট কস্ট প্রাইস কিছু একটা হবে এক্স মনে করো, ঠিক আছে। এখন বলেছে সেলিং প্রাইস কি হবে, সেলিং প্রাইস কি হবে, সেলিং প্রাইস আমরা আগে দেখেছিলাম যে সেলিং প্রাইস হয় কস্ট প্রাইস প্লাস প্রফিট, কস্ট প্রাইস প্লাস প্রফিট হয়। এখানে কস্ট প্রাইস কি, কস্ট প্রাইস আমাদের এক্স আর প্রফিটটা কি হবে, এই দেখো এটা হলো আমাদের সামথিং এক্স, মানে এটা হলো কি আমার কিনা দাম, যে এক্সটা হলো কি কস্ট প্রাইস, মানে আমি এক্স টাকাতে একটা জিনিস কিনেছি, ওটাতে আমার 10% প্রফিট হয়েছে, এই এক্সতে 10% প্রফিট হয়েছে, মানে এটা থেকে এটার যদি 10% বের করে নিই, বের করে এটার সঙ্গে যদি অ্যাড করে দিই, তাহলে আমাদের কি এসে যাবে সেলিং প্রাইস এসে যাবে। ঠিক আছে, আমি আবার বলছি, ঠিক আছে, কোনো টেনশন নেই, মানে মেথড টু আছে, মেথড টু এটা থেকে আরো ইজি, ঠিক আছে, এটা যদি বুঝানো তাহলে মেথড টুটা দেখি। মেথড ওয়ান হলো কি আমাদের বলেছে অবজেক্টিভ সোল্ড এট এন প্রফিট অফ 10%, ঠিক আছে, আমাদেরকে প্রফিট কত দিয়েছে এখানে, মেথড ওয়ান এটা প্রফিট কত দিয়েছে আমাদেরকে 10% দিয়েছে, ঠিক আছে। আমি আমি মনে করো কস্ট প্রাইস নিলাম 100, কস্ট প্রাইস নিলাম 100, কস্ট প্রাইস নিলাম 100, আমাদের প্রফিট কত হয়েছে 10%, 100 এর 10% কত হবে 10, ঠিক আছে, 100 এর 10% হবে 10, মানে আমাদের সেলিং প্রাইস কত 110 টাকা, 100 টাকা দিয়ে কিনেছি আমার 10% প্রফিট করি, তাহলে আমার 10% প্রফিট করি, তাহলে কত টাকায় আমি বিক্রি করেছি 110 টাকা, মানে সেলিং প্রাইস এসে গেল, কস্ট প্রাইস এসে গেল, এই দুটা রেশিও বের করে নেবো, হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো গিয়ে আমাদের মেথড টু। এই মেথডে আমরা কি করছি, এই মেথডে আমরা কস্ট প্রাইস কিছু এজিউম করছি না, কস্ট প্রাইস আমরা এক্স নিচ্ছি, ঠিক আছে। তো কস্ট প্রাইস যদি এক্স হয়, যে সেলিং প্রাইস কি হবে, আমাদের সেলিং প্রাইস হবে এক্স প্লাস আমাদের প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট পার্সেন্টেজ আমাদের কত 10%, মানে আমরা বার করবো কি আমরা 10%, কার 10%, প্রফিটের কস্ট প্রাইসের 10% প্রফিট হয়েছে, মানে 10% অফ এক্স, 10% অফ এক্স কি হবে আমাদের এক্স ইন্টু 10/100, এক্স ইন্টু 10/100 হবে আমাদের, মানে এটা এটা কেটে যাবে, মানে x/10 হবে আমাদের, x/10 হবে আমাদের প্রফিট, ঠিক আছে, মানে আমাদের এখানে হবে x/10। এখন যদি তুমি এখানে আমরা যদি এখানে এলসিএম নিই, তো কিছু নেই, এটা হবে 10x, এখানে 1 আছে, 10 ইন্টু 1 1 ইন্টু 10 1, ঠিক আছে, 10 1 10, আর 10 ইন্টু x হবে গিয়ে আমাদের 10x, প্লাস 10 1 1 1 ইন্টু x হবে গিয়ে x, মানে আমাদের এটা হবে গিয়ে 11x/10, ঠিক আছে। মানে এখানে দেখো আমার এখানে কস্ট প্রাইস কি আছে, কস্ট প্রাইস আছে আমাদের এখানে এক্স, কস্ট প্রাইস আছে এক্স, আর সেলিং প্রাইস কি হয়েছে 10x, 11x/10x। এখন আমি কি বার করব, এখন আমি বার করব হলো গিয়ে এখন এখন আমি বার করব কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস, আমাদের কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস ছিল এক্স, আর সেলিং প্রাইস হলো কি আমাদের 11x/10x, ঠিক আছে। এটাকে এরকম বলতে পারো, 10কে দিয়ে নিয়ে যাবো আমরা 10x ইন্টু 11x, ঠিক আছে। দেয়ারপর আমাদের এটা রেশিও কি হয়ে যাবে, কস্ট প্রাইস ইন্টু সেলিং প্রাইস কি হয়ে যাবে আমাদের 10 রেশিও বা কত এরকম লিখতে পারো 10:11 আমাদের রিটার্ন রেশিও। এটা হয়ে গেল আমাদের মেথড ওয়ান। এখন আমরা করব কি মেথড টু করবো, ঠিক আছে। এটা যে বুঝোনি মেথড টু আছে, মেথড টুটা দেখে নাও, ঠিক আছে। এখন যদি আমরা কি করব, মেথড টু করবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড তোমরা একটু ইগনোর করবে, ঠিক আছে। এখন আমরা মেথড টু করবো, মেথড টুতে কি করবো, আমরা একটা কস্ট প্রাইস রেজিউম করে নেবো। লেট আমরা কস্ট প্রাইস নিয়ে নিলাম, মানে আমরা জিনিসটা কিনলাম কত 100 টাকা, আমাদের প্রফিট পার্সেন্টেজ কত দেওয়া, প্রফিট পার্সেন্টেজ কত দেওয়া আমাদের এখানে 10%, 10, ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ আমাদের দেওয়া 10%, ঠিক আছে। এখন আমাদের সেলিং প্রাইস আমরা কি জানি, সেলিং প্রাইস কি জানি আমরা কস্ট প্রাইস প্লাস প্রফিট, কস্ট প্রাইস প্লাস প্রফিট, ঠিক আছে। প্রফিটকে আমি প্রিয়ার লিখলাম, কস্ট প্রাইস প্লাস প্রফিট। 10% প্রফিট যে হয়েছে ওইটা কার উপরে হয়েছে, এটার উপরে 10, এটা 10%, মানে এটা যত টাকায় আমি কিনেছি এর থেকে 10% বেশি দামে বেচেছি, যত টাকায় কিনেছি এর থেকে 10% ইনক্রিজ করে আমি ওইটা সেল করেছি, যত টাকায় কিনেছি 10% ইনক্রিজ করে সেল করেছি, মানে এটা যদি আমি 10% বের করে নিই, তাহলে বুঝে যাবো আমার প্রফিটটা কত টাকার হয়েছে। এখানে তো প্রফিট পার্সেন্টেজ দিয়েছে, আমরা প্রফিট কত টাকার হয়েছে ওইটা বার করবো। আমি কি করেছি, লেট কস্ট প্রাইস 100 রুপিস ধরেছি,
100 রুপিস ধরেছি, ঠিক আছে। এখন যদি প্রফিট 10% হয় তাহলে আমাদের কত টাকার প্রফিট হলো? প্রফিট যদি 10% হয় তাহলে আমাদের কত টাকার প্রফিট হলো? 10% অফ 100, 10% অফ 100 ভাগ করতে হলে 100, আর 10% ভাগ হবে 10 ইন্টু 100, ঠিক আছে। 100 কেটে যাবে, আমাদের কত আসবে? 10। মানে আমাদের প্রফিট কত হয়েছে? আমাদের প্রফিট হয়েছে 10 টাকা। প্রফিট হয়েছে এখানে আমাদের 10 টাকা। তো এখানে দেখো আমাদের কস্ট প্রাইসও আছে, কস্ট প্রাইস কত নিলাম আমরা? 100। প্রফিট কত হয়েছে আমাদের? 10 টাকা, মানে 110। মানে আমাদের এখন এখন দেখো কস্ট প্রাইসও আছে 100, সেলিং প্রাইস 110। তো কস্ট প্রাইস আমাদের কি বলেছে? সিপি ইস টু এসপি বার করবো। তো সিপি কি আমাদের 100 আর এসপি কি আমাদের 110, ঠিক আছে। তো 10 10 যা 100 আর 10 11 যা 110, মানে 10:11 তোমাদের রিভার্স রেশিও এসে যাবে, ঠিক আছে। এটা নোট করো। এরপর আমরা কোশ্চেন নাম্বার 2টা করছি। তো স্টুডেন্টস এখন আমরা করবো কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 17, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? দ্য কস্ট প্রাইস অফ 30x ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20x। মানে আমরা 30টা ডিম যত টাকায়, 30টা এগ যত টাকায় কিনেছি, ঠিক আছে, মনে করো আমরা 100 টাকায় কিনলাম, ঠিক আছে। সেম 20টা এগ ওই টাকায় আমরা কি করেছি? সেল করে দিয়েছি। 20টা এগ ওই টাকায় সেল করেছি, মানে কস্ট প্রাইস 30টা এগের কস্ট প্রাইস আর 20টা এগের সেলিং প্রাইস সেম, ঠিক আছে। 20টা এগের সেলিং প্রাইস সেম। এখন আমরা কি করব? এখানে প্রফিট কত টাকার হয়েছে এটা বার করবো, ঠিক আছে। মানে আমরা একটা 30টা জিনিস কিনেছি, মনে করো 300 রুপিসে, আর সেম আবার 20টা জিনিস আমরা বেচে দিয়েছি 300 রুপিসে। আমাদের প্রফিট তো অফকোর্স হয়েছে, প্রফিট তো আমার অফকোর্স হয়েছে। আমরা এখন প্রফিট পার্সেন্টেজ বার করবো, ঠিক আছে। এখানে কত পার্সেন্ট প্রফিট হয়েছে ওইটা বার করবো, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস, আমরা প্রফিট পার্সেন্টেজ প্রফিটের আমরা ফর্মুলা কি জানি? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। সবচেয়ে প্রথম হলো গিয়ে আমরা এখানে যদি প্রফিট বের করে নিই কত টাকার হয়েছে আর কস্ট প্রাইস বের করে নিই, তাহলে আমি ফর্মুলা লাগিয়ে প্রফিট পার্সেন্টেজ বার করতে পারবো, ঠিক আছে। আমাদেরকে কি বলেছে? কস্ট প্রাইস অফ 30x, ঠিক আছে। আমরা কি লেট করব? 30x এর সিপি কত হবে? x। আমরা লেট করলাম 30টা এগে আমরা কত টাকা দিয়ে কিনেছি? একটা x টাকা দিয়ে কিনেছি, আমরা জানি না কত টাকা দিয়ে কিনেছি। তো একটা এগের ইয়ে কত পড়বে? কস্ট প্রাইস কত পড়বে? আমাদের x বাই 30, ঠিক আছে। মানে মনে করো এটাকে যদি আমি আরো ইলাবোরেট করি, মানে আমরা 30টা এগ, মনে করো আমরা এক্স নিয়েছি, মানে আমরা জানি না কত টাকা কিনেছি, এখানে কিছু দেওয়া নেই আমাদের 30টা এগ কত টাকা কিনেছি। তো আমি যদি 30টা এগ ধরো মনে করো 100 রুপিসে কিনে থাকি, তাহলে আমি একটা এগের আমার দাম কত বলবে? 100 যে কিনে থাকি, একটা এগের দাম কত বলবে আমাদের? মনে করো 100 ডিভাইডেড বাই 30 হবে, মানে 3.33 করে, মানে 3 টাকা করে। যদি 30টা এগ আমি 100 টাকা করে কিনি, তাহলে একটা এগ আমার 3 টাকা করে পড়বে, ঠিক আছে। বুঝেছো? 100 ডিভাইডেড বাই 30 করে আমরা বের করে নিয়েছি, একটা এগ কত হবে? 3 টাকা করে হবে, ঠিক আছে। এটা বেসিক ম্যাথ ক্লাস 6-7 এ। এরপরে আমরা দেখো, এরপরে এখানে সেম জিনিস করেছি আমরা। যদি 30টা এগের দাম x হয়, 30টা এগের কস্ট প্রাইসের দাম x হয়, তাহলে একটা এগের কস্ট প্রাইস কত হবে? 30/x, 30x/30। আর 20টা এগের সেলিং প্রাইস যদি আমরা ধরি আবার x, ঠিক আছে, আমরা জানি না কি হবে, xই হবে, ঠিক আছে। তুমি বলবে স্যার এখানেও x ধরেছি, এখানেও x ধরেছি, কেন x ধরেছি? কেন কি এখানে ওই যে কস্ট প্রাইস, এখানে 30টা এগের যে কস্ট প্রাইস আর 20টা এগের যে সেলিং প্রাইস, ওই দুইটা ইকুয়াল। এটা x হলে এটাকে তোমার x ধরতে হবে, এটা y ধরলে হবে না। কেন কি y ধরলে এটা ডিফারেন্ট হয়ে যাবে। ভেরিয়েবলটা আমাদের কি করতে হবে? ভেরিয়েবলটা আমাদের সেম রাখতে হবে। ভেরিয়েবলটা কেন আমাদের সেম রাখতে হবে? এখানে তো কস্ট প্রাইস যে আছে 30টা এগের আর 20টা এগের যে সেলিং প্রাইস আছে ওটা ইকুয়াল, মানে এটা যদি 100 টাকা হয় তাহলে এটাও 100 টাকা হতে লাগবে, ঠিক আছে। তো একটা এগের সেলিং প্রাইস কত হবে আমাদের? একটা এগের সেলিং প্রাইস অফকোর্স ইউনিটারি মেথড দিয়ে x/20 হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এটা হলো কি আমাদের একটা 1 দিয়ে দাও, ঠিক আছে। এখন দেখো এটা হলো কি আমাদের সিপি অফ 1 এগ এসেছে 30/x/30, আর একটা এগের দাম সেলিং প্রাইস অফ 1 এগ এসেছে x/20, ঠিক আছে। আরেকটা জিনিস দেখি, আমরা আরেকটা ফর্মুলা দেখেছিলাম যে সেলিং প্রাইস কি হয়? কস্ট প্রাইস প্লাস প্রফিট। আমরা এখানে বার করছি প্রফিট। তো প্রফিট বার করলে আমরা কি করবো? প্রফিটের ফর্মুলা কি হয়ে যাবে? এই ফর্মুলা থেকে ড্রাইভ করে সিপিকে ওইদিকে নিয়ে যাই, তাহলে আমাদের প্রফিট কি হয়ে যাবে? প্রফিট হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা ওইদিকে মাইনাস হয়ে যাবে।
মানে প্রফিটের ফর্মুলা তুমি দেখতে পারো, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইয়ে করলে, মানে আমরা একটা জিনিস যদি 12 টাকা দিয়ে 12 টাকা থেকে বিক্রি করে থাকি, 12 টাকা থেকে বিক্রি করে থাকি আর 10 টাকা দিয়ে কিনে থাকি, তাহলে প্রফিট কত করেছি আমরা? 2 টাকার প্রফিট করেছি। ঠিক আছে, মানে 12 মাইনাস 2। এই প্রফিটের ফর্মুলা হলো কি এসপি মাইনাস সিপি। ঠিক আছে, এখন দেখো আমাদের কাছে প্রফিট বার করার জন্য আমি সেম এটা করবো। এসপি কি আছে আমাদের এখানে? এসপি আছে আমাদের x/20, আর সিপি কি আছে আমাদের? সিপি আছে x/30। ঠিক আছে, এখন দেখো এটা যদি এলসিএম নাও, 30 আর 20 এলসিএম নাও, তাহলে আসবে আমাদের 60। ঠিক আছে, 20 কত দিয়ে মাল্টিপ্লাই করলে 60 আসবে? 23 দিয়ে মাল্টিপ্লাই করলে 60 আসবে, মানে উপরে 3x হবে। আর 30 কত দিয়ে মাল্টিপ্লাই করলে 6 আসবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 60 আসবে, মানে উপরে 2x। 3x মাইনাস 2x কি হবে আমাদের? 3x মাইনাস 2x হবে আমাদের x। 3 মাইনাস 2 1, মানে 1x। x/60 আমাদের কি হবে? x/60 আমাদের প্রফিট পার্সেন্টেজ। আমাদের প্রফিট এসে গেল, প্রফিট পার্সেন্টেজ না প্রফিট, আমাদের প্রফিট এসে গেল। কস্ট প্রাইস কি আমরা একটা এগের পিওভিতে করছি, কস্ট প্রাইস হলো কি আমাদের একটা এগের x/30 ইন্টু 100। ঠিক আছে, এখন শুধু ফর্মুলাতে পুট করব। ঠিক আছে, সিপি কত আমাদের? 1 এগের x/30, আর এসপি 1 এগের x/20। ঠিক আছে, এখন আমরা এই দিকটা রাফ করে দিচ্ছি, তোমরা যদি লিখে না থাকো তাহলে স্ক্রিনশট নিয়ে লিখে নাও। ঠিক আছে, এখন হলো গিয়ে আমাদের এই ফর্মুলাতে দেখো, এই ফর্মুলাটা আমার লাগে প্রফিট পার্সেন্টেজ বা কন্ট্রোল, এই ফর্মুলাটা লাগে। আমি প্রফিট বের করে নিয়েছি। এই একটা ফর্মুলা ছিল সেলিং প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস প্লাস প্রফিট। এখান থেকে আমাদের প্রফিট লাগে, তাই আমি সেলিং প্রাইস কস্ট প্রাইস দিয়ে নিয়ে যাবো, মানে আমাদের প্রফিটের ফর্মুলা আসবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তো আমরা একটা কত টাকা দিয়ে আমরা সেলিং প্রাইস ছিল একটা একের x/20, আর কস্ট প্রাইস কত ছিল x/30। তো ওইটাকে মাইনাস করেছি, দুইটা এলসিএম নিয়েছি, এলসিএম আবার এসেছে x/60, মানে এটা আমাদের কি এসে গেছে? এটা আমাদের প্রফিট এসে গেছে x/60। এখন দেখো এই ফর্মুলাতে যেটা আছে, এই ফর্মুলা কথা বলছি, এই ফর্মুলাতে পার্সেন্টেজ প্রফিট বার করার সময় প্রফিট এসে গেছে কত আমাদের? x/60। আর এসে গেছে আমাদের কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস একটা কস্ট প্রাইস ছিল x/30, মানে x/30 ইন্টু কি হবে? 100 হবে। ঠিক আছে, এখন দেখো আমি যদি এটা উপরে নিয়ে যাই তাহলে এটা রেসিপ্রোকাল হয়ে যায়, মানে উল্টা করে দেবো, ইনভার্স করে দেবো। এটাকে আমি উপরে নিয়ে যাই, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে 30 চলে যাবে উপরে, 30 চলে যাবে উপরে, আর নিচে এসে যাবে x ইন্টু 100। ঠিক আছে, এটাকে আমি এটাকে যখন ডিনোমিনেটর থেকে নিউমারেটরে নেব, তখন এটাকে উল্টা করে দেবো। এখন দেখো x x কাটা যাবে 1 টাইম, আর 31 যা 30, 32 যা 60, মানে হাফ ইন্টু 100 হবে। 2 1 যা 2, 52 যা 100, মানে আমাদের আনসার হবে প্রফিট হয়েছে আমাদের 50%। 50% আমাদের এখানে প্রফিট হচ্ছে। ঠিক আছে, তো তোমরা এটা নোট করো। এরপর আমরা কোশ্চেন নাম্বার 18টা করছি। তো স্টুডেন্টস, এখন আমাদের কাছে কোশ্চেন নাম্বার 18টা দেখি। আমাদের কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? দ্য কস্ট প্রাইস অফ এন অবজেক্ট ইজ 2100, মানে আমাদের সিপি দেওয়া আছে 2100। হোয়াট ইজ দ্য সেল প্রাইস? আমরা কি বার করব? আমরা বার করব এসপি। এসপিটা আমরা বার করব। আর আমাদের প্রফিট পার্সেন্টেজ কত দিয়েছে? পার্সেন্টেজ প্রফিট দিয়েছে আমাদের 10। ঠিক আছে, এই সব জিনিস আমাদের গিভেন না ছিল, এই সব জিনিস আমাদের গিভেন বা ফাইন্ড করব। যেমন এখানে ফাইন্ড কি করব? ফাইন্ড করব আমাদের এসপি। ঠিক আছে, এখন দেখো আমাদের কি বলেছে, আমরা কি জানি সেলিং প্রাইসের ফর্মুলাটা কি ছিল? সেলিং প্রাইসের ফর্মুলাটা ছিল কস্ট প্রাইস প্লাস প্রফিট, প্লাস প্রফিট। কস্ট প্রাইস তো আমার দেওয়া আছে, খালি আমি প্রফিট বার করবো। ঠিক আছে, খালি আমি কি বার করবো? প্রফিট বার করলে এই ফর্মুলাতে বসিয়ে দেবো, হয়ে যাবে। এখন দেখো আমরা প্রফিট পার্সেন্টেজের পার্সেন্টেজ থেকে আমরা কি বার করবো? প্রফিট বার করবো। এখানে 10, প্রফিট কত হয়েছে? 10%। ঠিক আছে, 10% প্রফিট হয়েছে, মানে কস্ট প্রাইসের 10%, মানে যত টাকা দিয়ে কিনেছে ওইটার মধ্যে 10% প্রফিট হয়েছে। মানে 10 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কিনে থাকি, 10 টাকা প্রফিট হয়েছে। 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে থাকি, যদি 10% প্রফিট হয়, আমি কত টাকা প্রফিট হচ্ছে? 10 টাকা, মানে 10% অফ 100। সেম এখানে কি হবে? 10% অফ 2100। 2100 10% কত হবে? 10%, না না, 2100 ইন্টু 10/100। জিরো, দুইটা জিরো কাটা যাবে, মানে 210 আমাদের প্রফিট হয়েছে। আমাদের প্রফিট এসে গেছে, কস্ট প্রাইস এসে গেছে। কস্ট প্রাইস কি ছিল আমাদের? 2100, আর সেটা প্রফিট কত এসে, কত টাকার প্রফিট হচ্ছে? 210। এইটা কত হবে? 2310, 100 100 300 300। ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের সেলিং প্রাইস, এটা হলো গিয়ে আমাদের রিকোয়ার্ড। ঠিক আছে,
তো স্টুডেন্টস এখন আমরা করছি কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 কি বলেছে, লেমনস আর সোল্ড টু 20% প্রফিট। আমরা আর লেমন সেল করেছি কত পার্সেন্ট প্রফিটে? 20% প্রফিটে, মানে কস্ট প্রাইসের 20% বেশি দামে আমরা সেল করেছি। আফটার বাইং 4 ইন রুপিস 1, মানে আমরা 4টা লেমন কিনেছি 1 টাকায়। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য লেমন? আমাকে কি বলেছে, আমরা সেলিং প্রাইস বার করব। ঠিক আছে, সেলিং প্রাইস বার করব। সেলিং প্রাইসের ফর্মুলা কি জানি আমরা? সেলিং প্রাইস কি হয়? কস্ট প্রাইস প্লাস প্রফিট। কস্ট প্রাইস প্লাস প্রফিট। এখানে কস্ট প্রাইস আমাদের কাছে হ্যাঁ কস্ট প্রাইস আমাদের কাছে দেওয়া আছে, আমরা শুধু বার করবো প্রফিট পার্সেন্ট। ঠিক আছে, কস্ট প্রাইস আমাদের এখানে কি দেওয়া, চারটা লেমনের কস্ট প্রাইস দেওয়া কত? 1 টাকা। তাহলে একটা লেমনের কত হবে? আমরা সেলিং প্রাইস অফ 1 লেমন বার করবো, এর জন্য কস্ট প্রাইস অফ 1 লেমনই দেখছি। তো একটা লেমনের সিপি কত হবে? 1/4, দ্যাট ইজ 0.25। ঠিক আছে, বুঝে গেছে? এটা হয় কস্ট প্রাইস হবে 0.25। এখন কি বার করবো আমরা? প্রফিট বার করবো। ঠিক আছে, প্রফিট আমাদেরকে কি দিয়েছে? আমাদেরকে প্রফিট দিয়েছে 20%, মানে এই যে কস্ট প্রাইস আছে এই কস্ট প্রাইসের 20% বেশি দামে বেচেছি। মানে আমি যদি এই কস্ট প্রাইসের 20% কত হয় বার করে নিতে পারি, তাহলে আমার প্রফিট কতখান হয়েছে আমি বের করতে পারবো। ঠিক আছে, মানে আমরা এখন কি বার করবো? ইন শর্ট আমরা বার করবো 20% অফ 0.25। ঠিক আছে, এখন যে 20% অফ 0.25 বার করতে হবে, আমরা আগে দেখেছি 0.25 ইন্টু 20/100। 20/100 কি হবে? 0.25 ইন্টু 20/100 হবে 0.20। তোমরা কি করবে? এই দুইটাকে মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করার পরে তোমাদের আনসার দেখবে আসবে 0.05। মাল্টিপ্লাই করে দেখবে, এই স্টেপটা মাল্টিপ্লাই করে দেখবে, আমি মাল্টিপ্লাই করছি না, তোমরা এটা মাল্টিপ্লাই করে দেখবে আনসার 0.05 আসবে। ঠিক আছে, এখন আমাদের কাছে কি এসে গেছে? কস্ট প্রাইস এসে গেছে আর প্রফিট এসে গেছে। সেলিং প্রাইস কি হবে? আমাদের কস্ট প্রাইস কত ছিল? 0.25, আর আমাদের প্রফিট কত হয়েছে? 0.05। তাহলে আমাদের টোটাল হবে 0.25 আর 0.5 হলো কি 0.3, মানে আমাদের সেলিং প্রাইস হলো কি 0.30। ঠিক আছে, তাহলে তোমরা এটা নোট করো, আমরা ব্যাপারে নেক্সট কোয়েশ্চনে দেখছি। তো স্টুডেন্টস এখন আমাদের কাছে একটা কোয়েশ্চন আছে, কোয়েশ্চন নাম্বার 20। কোয়েশ্চন নাম্বার 20 তে কি বলেছে? ইফ এন অবজেক্ট ইজ সোল্ড এট 500, দেয়ার ইজ 5% লস, এট হোয়াট প্রাইস ইট শুড বি সোল্ড এগেইন টু গেইন এ প্রফিট অফ 5%। আমাদের কাছে একটা জিনিস আমরা বিক্রি করেছি 500 টাকা, আমাদের লস কত হয়েছে? 5%। আমরা কত টাকা দিয়ে কিনেছি জানি না, মানে কস্ট প্রাইসটা জানি না। আমরা বিক্রি করেছি 500 টাকা, মানে সেলিং প্রাইস 500 টাকা, আর আমাদের লস কত হয়েছে? 5%। এখন আমরা বার করব ওই জিনিসটাকে আবার যদি আমি একটা প্রাইসে সেল করতে হয় যাতে আমার 5% প্রফিট হয়, আমি ওই প্রাইসটা বার করব যে প্রাইসে এখন আমার আবার সেল করলে আমার যাতে 5% প্রফিট হয়। সবচেয়ে প্রথম হলো কি আমরা কস্ট প্রাইস বার করব। যদি আমরা কস্ট প্রাইস বের করে নিই, বের করে কস্ট প্রাইসের তো আমরা 5% বের করতে পারবো। তো কস্ট প্রাইস বের করার পরে ওইটার 5% কত হবে বের করে প্লাস করে দিলেই তো আমাদের এসে যাবে কত টাকা, মানে আমাদের কত টাকা বিক্রি করতে হবে প্রফিট, মানে 5% প্রফিট করার জন্য। আমি আবার বলছি, আমাদের একটা সেলিং প্রাইস দিয়েছে কত? সেলিং প্রাইস আমাদের কত দিয়েছে? আমাদের 500। সেলিং প্রাইস আমাদের দিয়েছে 500, কস্ট প্রাইস আমরা জানি না, আমাদের বলেছে লস হয়েছে 5%। আমরা এখন যদি কস্ট প্রাইস বার করতে পারি, মানে আমরা কত টাকায় কিনেছি ওটা যদি বার করতে পারি, ঠিক আছে, অবভিয়াসলি এটা সেলিং প্রাইস থেকে বেশি হবে, কেন কি লস হয়েছে। ঠিক আছে, যেমন লসের সময় সেলিং প্রাইস কি হবে? কস্ট প্রাইস থেকে কম হবে। আর প্রফিটের সময় কি হবে? সেলিং প্রাইস কস্ট প্রাইস থেকে বেশি হবে। এটা মনে রাখবে, মানে 500 থেকে কস্ট প্রাইস যেটা বার করবো এটা 500 থেকে ডেফিনেটলি বড় হবে। আমি যদি কস্ট প্রাইস বের করে নিই, আমি মনে করো বার করলাম কস্ট প্রাইস আমার 100 টাকা, আমি আগে 5% লসে বেচেছি, মানে 95 রুপিসে বিক্রি করেছি। এখন কত পার্সেন্ট আমার যদি আবার বেচে 5% প্রফিট করতে হয়, আমি কত টাকায় বেচবো? 100 টাকার 5% কত? 5। 100 টাকার 5% 5, মানে আমি আবার সেল করতে হলে 100 প্লাস 5 100, 5 টাকায় আমার সেল করতে হবে। ঠিক আছে, কি হবে বুঝে নিয়েছি, এখন আমরা শুধু বার করবো। ঠিক আছে, সেলিং প্রাইস কত দেওয়া? আমাদের 100 দেওয়া। কস্ট প্রাইস কত দেওয়া? আমাদের কস্ট প্রাইস কত দেওয়া? কস্ট প্রাইস আমরা বার করবো, জানি না। লস পার্সেন্টেজ কত? 5%। লস 5% লস হয়েছে, আমরা জানি কস্ট প্রাইস যখন লস হয় তখন কস্ট প্রাইস বার করার ফর্মুলা হলো গিয়ে 100 মাইনাস লস পার্সেন্টেজ ইন্টু সেলিং প্রাইস। ঠিক আছে, ইন্টু সেলিং প্রাইস। তাহলে এখানে কি হবে? এখানে হবে গিয়ে 100, আর 100 মাইনাস লস পার্সেন্টেজ মানে 100 মাইনাস 5 ইন্টু 500। ঠিক আছে, এখন দেখো 100 আছে এখানে, আর এটা যদি তুমি করো 100 মাইনাস 5 কত হবে? 95। 95 ইন্টু 500। ঠিক আছে, এখন কি দিয়ে যায়? 5 দিয়ে 95 যায় নাকি? 5
1 যা 5 45 5 9 যা 45 আর 500 যা, ঠিক আছে। মানে আমাদের এখানে এসে গেছে 1 0 0 0 0, ঠিক আছে, ডিভাইডেড বাই কত আমাদের 19। এটা করলে আমাদের কত আসবে, আমরা কত আসে আমাদের এখানে 1 0 0, 1 এর পরে একটা দুইটা তিনটে চারটা জিরো ডিভাইডেড বাই 19 করে যদি আমরা আসবে 526.31, আমাদের এখানে আসবে 526.31, ঠিক আছে। এটা কি আসলে আমাদের কস্ট প্রাইস। এখন আমরা যদি 5% প্রফিট করতে হয় তাহলে এই কস্ট প্রাইস থেকে এই কস্ট প্রাইসের যত 5%, এই কস্ট প্রাইসে যে আমরা 5% জানি তাহলে আমরা বুঝতে পারবো 5% প্রফিট করার জন্য আমরা কত টাকা বেচতে লাগে। মানে এটা যেমন ফর এক্সাম্পল এটা 526.31 আছে, তো এটার জন্য 5% বের করে নিই, মনে করো 25 আসলে এটা 5%, তাহলে আমার যে প্রফিট করতে হয় যে আমাকে 25 রুপিস আরো এক্সট্রাতে বেচতে লাগবে, এটা 5% আরো এক্সট্রাতে বেচতে লাগবে, মানে এটার সঙ্গে যত আমাদের 5% এটার হবে ওইটা অ্যাড করলে আমাদের প্রফিট হিসাবে, ঠিক আছে। তোমরা যদি বুঝো না এই কোশ্চেনটা আবার প্রথম থেকে দেখো, তাহলে আমি বার করবো কি, আমি এখন বার করবো 5% অফ 526.31, ঠিক আছে, 31 বার করবো, তাহলে 526.31 ইন্টু 5/100, ঠিক আছে। 5/100 কি করলে কি হবে, 526.31 ইন্টু 5/100 করলে হবে 0.05, ঠিক আছে। এটাকে তোমরা মাল্টিপ্লাই করে দেখো কত আসে, ঠিক আছে। তোমরা আবার ক্যালকুলেটর দিয়ে করবে না। 526 কি ছিল, 526.31 ইন্টু 0 ইন্টু কি ছিল 0.05 ছিল, ঠিক আছে, মানে 26.31 আছে, মানে 26.31 আছে, মানে এই 526 কস্ট প্রাইসের 5% কত 26.31, মানে এখন যদি আমি এই কস্ট প্রাইস থেকে 26 রুপিস বেশি বেচি তাহলে আমার 5% প্রফিট হবে, মানে আমাদের কি হবে, what should be at what price, ঠিক আছে, মানে আমরা নেক্সট সেলিং প্রাইস বার করব এট কি 5% প্রফিট, কি হবে আমাদের কস্ট প্রাইস যেটা ছিল কস্ট প্রাইস প্লাস 5% অফ সিপি, মানে যেটা আমার কস্ট প্রাইস ছিল ওইটার 5% বেশি যদি বিক্রি করি তাহলে তো আমাদের সেলিং প্রাইস 5% প্রফিট আমরা পেয়ে যাবো। তো কস্ট প্রাইস কত ছিল আমাদের 526.31 আর এটা কত এসেছে 26.31, ঠিক আছে, মানে এটা 526 20 46 552.62 আসবে, 552.62 আসবে, ঠিক আছে, প্লাস 526.32, ঠিক আছে। এটা অ্যাপ্রক্স বলতে পারো 552 into 62 আসবে, ঠিক আছে। স্টুডেন্টস এখন আমাদের কাছে একটা কোশ্চেন আছে, কোশ্চেনে দেওয়া কি টু অ্যাট্রাক্ট কাস্টমার এ বিজনেসম্যান অফারস এ সিরিজ অফ ডিসকাউন্ট এট 10%, 10% and 5% রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট অফ দ্য থ্রি ডিসকাউন্টস। মানে বলেছে একটা বিজনেসম্যান কি করেছে, ও একটা প্রোডাক্টে প্রথম 10% ডিসকাউন্ট দিয়েছে, এরপরে আবার 10%, এরপরে আবার 5%, কেন দিয়েছে, সেল বাড়ানোর জন্য, ঠিক আছে। এবার আমাদের কোশ্চেনে বলেছে এই 10% 10% 5% না দিয়ে যদি শুধু ও একবার একটাই ডিসকাউন্ট দিত তো ও কত পার্সেন্টের ডিসকাউন্ট দিত, মানে ইকুইভ্যালেন্ট মানে 10 জায়গা না দিয়ে ও শুধু একটাই ডিসকাউন্ট দিত, মনে করো 20% বা 25%, তাহলে ওইটার ইকুইভ্যালেন্ট কত হতো, ঠিক আছে। আমি বলছি যে ও তিনবার ডিসকাউন্ট দিয়েছে, মানে 10 10 5, 10 10 5 না দিয়ে যদি একবারেই দিয়ে দিত পুরো ডিসকাউন্ট, ঠিক আছে, তাহলে ওর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা কত টাকার হলো ওইটা আমরা বার করবো, ঠিক আছে। আমরা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বার করবো, মানে সেল ইনক্রিজ করার জন্য ও কি করেছে, ও ডিসকাউন্ট দিয়েছে 10%, 10%, 5%, একটা জিনিসের প্রথম 10% ডিসকাউন্ট দিয়েছে, এরপরে 5% দিয়েছে, এরপর 10% দিয়েছে, এরপরে আবার 5% দিয়েছে, ঠিক আছে। তাই মনে করি লেট কি হবে, ওর যেটা মার্কেট প্রাইস ছিল বা কস্ট প্রাইস ছিল, কস্ট প্রাইস আমরা ধরলাম 100, ঠিক আছে। নাম্বার 1 যখন ও 10% প্রথম কি দিয়েছে ওইটারে 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে 10% অফ 100 দিয়েছে ওর ডিসকাউন্ট, 10% অফ 100 কি হবে 100 ইন্টু 10/100, 100 কেটে যাবে মানে 10 টাকা। তো যদি ওর প্রথম কি ছিল সেলিং প্রাইস কস্ট প্রাইস কিছু মার্কেট প্রাইস বা বলতে পারে যদি 100 ছিল, ঠিক আছে, আর কস্ট প্রাইস যে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে তুমি বলতে পারো মার্কেট প্রাইস, একটা জিনিসের মার্কেটে দাম ছিল 100 টাকা, ঠিক আছে, ও কি করেছে ওইটাতে 10% ডিসকাউন্ট দিয়েছে, তো 10% ডিসকাউন্ট দিলে ওর কস্ট প্রাইস কত হবে, 10% ডিসকাউন্ট দেওয়ার পরে ওর কস্ট প্রাইস কত দিয়ে আসলো,
মানে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে কস্ট প্রাইস না, ওর সেলিং প্রাইস কোথাতে আসলো, ঠিক আছে? 10% ডিসকাউন্ট দেওয়ার পরে ওর সেলিং ইয়েতে কোথাতে আসলো, 10% মানে 10 টাকা। তো প্রথম কত ছিল 100, 100 মাইনাস 10 কত হবে 90, ঠিক আছে? মানে ও 90-তে সেল করেছে। 100 টাকা মার্কেট প্রাইস ছিল, ও 10% প্রথম ডিসকাউন্ট দিয়ে 90-তে সেল করে দিয়েছে, ঠিক আছে? একটা জিনিস, প্রোডাক্টের মার্কেট প্রাইস ছিল 100 টাকা, 100 টাকাতে ও 10% ডিসকাউন্ট দিয়েছে প্রথমে। 100 টাকার 10% হলো 10 টাকা, মানে ও কত টাকাতে সেল করেছে প্রথম, এটাতে 100 টাকার মধ্যে ও 10% ডিসকাউন্ট দিয়ে 90 রুপিসে সেল করেছে, ঠিক আছে? এরপরে আবার এই 90 রুপিসের মধ্যে আবার 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে 2 নম্বরতে কি করবো আমরা, 10% অফ 90 বার করবো, মানে 90 রুপিসে এরপরে যে সেলিং প্রাইসটা ছিল 90, ওটার মধ্যে আবার 10% ডিসকাউন্ট দিয়েছে। দুটার মধ্যে 10% ডিসকাউন্ট দিলে কি হবে, 10 ইন্টু 90 ইন্টু 10/100, ঠিক আছে? 0 0 কাটা যাবে, 0 0 কাটা যাবে, মানে 9 রুপিস। মানে ও আবার এটা থেকে আরো 9 টাকা নিচে করে বেঁচেছে, মানে এখন কত সেকেন্ড টাইম আমার 10% দিয়ে ওর সেলিং প্রাইস কত এসে গেছে, আগে ছিল 90, ও আরো 90 থেকে আরো 9 রুপিস ডিসকাউন্ট দিয়েছে, মানে ওর এসে গেছে 81 রুপিস এসে গেছে, ঠিক আছে? মানে ও দুইবার 10% দিয়ে লাভ, ফাইনালি ও কত 81 রুপিসে ওইটা বিক্রি করলো। এখন মনে করলো আরো সেল বাড়াবে, ও আরো 5%, আরো 5% কি করলো, ও ডিসকাউন্ট দিয়ে দিল, মানে এই 81 এর আরো 5% দিয়ে দিল, মানে এই আরো যে এই 81 এর প্রাইসটা তো অলরেডি ডিসকাউন্টেড হয়ে 81 রুপিস হয়ে গেছে, এই 81 এর আরো 5% দিয়ে দিল, মানে 81 ইন্টু 5/100, ঠিক আছে? 5 1 যা 5, 5 20 যা 100, মানে 81/20, ঠিক আছে? 24 যা 80, আর এদিকে মানে 4 পয়েন্ট সামথিং হবে, এটা 4.05। যদি দেখি আমরা এটা কত হবে, 4.05, মানে ও আরো 4.05 রুপিসের ডিসকাউন্ট দিয়েছে, মানে এখন ওর সেলিং প্রাইস কত আসলো, ও 81 থেকে আরো 4.05 এর ডিসকাউন্ট দিয়েছে, সরি, ঠিক আছে? 84 ইয়ার মধ্যে কত দিয়েছে, 81 এর মধ্যে আরো 4 টাকা ডিসকাউন্ট দিয়েছে, ওর কত আসলো 76.95, 76.95 আর 5 হয়ে যাবে গিয়ে 77, 77 আর 4 81, ঠিক আছে? 76.95, মানে ওর এই 100 টাকা মার্কেট প্রাইস ছিল, 10% ডিসকাউন্ট দিয়েছে, 90 টাকা হয়েছে, আরো 10% ডিসকাউন্ট দিয়েছে, তখন 81 রুপিস হয়ে গেছে, আর আরো 10% ডিসকাউন্ট দিয়েছে, তখন ফাইনালি আমার প্রাইসটা এসে দাঁড়িয়েছে কত 76। এখন বলেছে এই 3বার ডিসকাউন্ট না দিয়ে ও একবার ডিসকাউন্ট দিত, তার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হতো? তো এটার জন্য আমরা কি করবো, ঠিক আছে? আমরা প্রথমে দেখবো মার্কেট প্রাইস থেকে 76.95 কে আমরা কি করব, মাইনাস করব। মাইনাস করলে কত আসবে, 23.05 আসবে আমাদের এখানে আনসার, 23.05%। মানে ও 3বার 10% ডিসকাউন্ট না দিয়ে যদি ও একবারে দিয়ে দিত ডিসকাউন্ট, তাহলে ওর কত হতো 25, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি এখানে কি হচ্ছে, এখানে হলো কি আমার একটা বিজনেসম্যান সাকসেসিভলি ডিসকাউন্ট দিচ্ছে, মানে সেল দিচ্ছে, একটা মার্কেট প্রাইস ছিল 100 টাকা, ও 10% ডিসকাউন্ট দিয়েছে, কাস্টমার কিছু আসলো, আরো 10% দিয়েছে কাস্টমার বাড়ানোর জন্য, আরো 5% দিয়েছে যাতে কাস্টমার আসে, ঠিক আছে? ও দেখো মার্কেট প্রাইস ছিল 100 টাকা, এই 100 টাকা মধ্যে প্রথম 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে 10% অফ 100 হবে কি 100, মানে ও ফাইনালি কত টাকায় বিক্রি করেছে, মার্কেট প্রাইস ছিল 100 টাকা, ও 10% ডিসকাউন্ট দিয়ে 90 টাকায় বিক্রি করেছে। এখন আবারও 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে 90 টাকা 10% ডিসকাউন্ট দিয়েছে, 90 টাকা 10% ডিসকাউন্ট দিলে কত হবে 9 টাকা, আরো 9 টাকা ডিসকাউন্ট দিয়েছে, মানে ফাইনালি ওর সেলিং প্রাইস 81 এসে গেল। এখন 81 এর আবার 5% দিয়েছে, তো 5% অফ 81 যে ভাগ এটা হলো 4.05, মানে আমাদের সেলিং প্রাইস কত হবে 81 মাইনাস 4.76, মানে ফাইনালি ও 100 রুপিসের মার্কেট প্রাইসে জিনিসটা ও 76.95 এ বিক্রি করছিল। এখন বলেছে আমরা কি বার করবো, কত এই তিনটা সাকসেসিভ না দিয়ে, এই তিনটা লাগা লাগা ডিসকাউন্ট না দিয়ে, ওই যে একবার ডিসকাউন্ট দিতে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হতো, এটা হলো কি মার্কেট প্রাইস, আর ও যে যত টাকায় বেচেছে ওইটা মাইনাস করলে কত আসবে আমাদের 23.05, মানে ও যদি 10 ডিসকাউন্ট না দিয়ে ডাইরেক্ট 23.05% ডিসকাউন্ট দিত, তাহলেও সেম এফেক্টই আসবে, ঠিক আছে? এটা হয়ে গেছে রিভিশন 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু কোয়েশ্চন আমরা করিনি, কেন কি আমরা অলরেডি ক্লাসের ওই কোয়েশ্চন করে নিয়েছি, ঠিক আছে? যারা যারা অ্যাবসেন্ট ছিলে ওইগুলোর জন্য আমাদের একটু ওয়েট করো, 1-2 দিনের ভিতরে ওই যে পুরো রেশনালাইজেশনের ভিডিও আসবে, আর ওই যে আমাদের রুট ওভার 2 আর রুট ওভার 3 ভিডিও আসবে, ঠিক আছে? আজকের জন্য এতক্ষণে থাকো, কিপ স্টাডি।